হ্যালো, কি অবস্থা? কি অবস্থা, কেমন আছো সবাই? মানুষজন কোথায়? দ্রুত চলে আসো। আজকে আমরা খুব সুন্দর সুন্দর কিছু ম্যাথ শিখব। জটিল সংখ্যা অধ্যায়ের 4 নাম্বার লেকচারে আমরা খুবই মজার মজার সুন্দর সুন্দর এবং পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট কিছু ম্যাথ করব, যে ম্যাথগুলো তোমাদের কলেজের পরীক্ষায় আসবে, বোর্ড পরীক্ষায় আসবে, অ্যাডমিশন টেস্টেও আসবে। সবাই দ্রুত চলে আসো, দ্রুত চলে আসো। আজকে ক্লাসটা অনেক বেশি জমজমাট হবে, কারণ আজকে অনেক বেশি সুন্দর সুন্দর কিছু ম্যাথ করব। আজকে ক্লাসে অনেক বেশি সুন্দর সুন্দর ম্যাথ করানো হবে। সবাই দল বল বেঁধে চলে আসো। তোমাদের পরিচিত ফ্রেন্ড যারা এই গ্রুপে আছে সবাইকে দ্রুত মেনশন করো। তোমাদের পরিচিত ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন করো। আমরা ক্লাসটা শুরু করে দিব। আদাব জিম, ভালো আছি। ফারজানা হাবিবা, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। জুনায়েদ আলম শাহিন, আদাব। জেবা, সুমি, ভালো আছি, তুমি কেমন আছো? সাদিয়া, কি অবস্থা, তুমি কেমন আছো? ভালো আছি। হেই নমস্কার প্রসেনজিৎ, কেমন আছো তুমি? আদাব রাকিব। সবাই দ্রুত তোমাদের পরিচিত ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলো। হ্যাঁ, দ্রুত মেনশন করে ফেলো। আমরা খুব শীঘ্রই অনতি বিলম্বে আজকে ক্লাস শুরু করে দিব। অনতি বিলম্বে আমরা আজকে ক্লাস শুরু করে দিব। সবাই দ্রুত তোমাদের পরিচিত ফ্রেন্ড যারা এই গ্রুপে আছে তাদেরকে একটু মেনশন করে ফেলো। ওকে, আদাব আবিদ, কি অবস্থা তোমার? ওকে, আদাব, ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা শুরু করে দিব, আমরা দেরি করব না, ক্লাস শুরু করে দেই। ওকে, ফাইন ফাইন। ওয়ালাইকুম আসসালাম সুলাইমান। আচ্ছা, আর 1 মিনিট ওয়েট করি। নর্মালি তো অ্যাটেন্ডেন্স 100-র বেশি থাকে, একটু ওয়েট করি, কারণ অনেকের কাছে নোটিফিকেশন যাইতে লেট হয়, আবার অনেকে গ্রুপের নোটিফিকেশন অন করে রাখে না, তো তারা প্রথম দিকে লাইভ খুঁজে পায় না, লাইভ পাইতে পাইতে 10 মিনিট হয়ে যায়। তো তোমরা সবাই গ্রুপের নোটিফিকেশনটা অফ করে রাখবা। একটা গ্রুপের, যে গ্রুপে তোমার লাইভ ক্লাস হয়, সেখানে তুমি লাইভে অ্যাটেন্ড করতে চাও, তাহলে তুমি সেই গ্রুপের নোটিফিকেশনটা অন করে রাখবা। আর যদি এরকম হয় যে না, আমি লাইভ ক্লাস করবোই না, আমি রেকর্ডের ক্লাসই করব, তাইলে তো সেটা অন্য ব্যাপার। তো ঠিক আছে, সবাই দ্রুত জয়েন হয়ে যাও। ভালো আছি নিলয়, তুমি কেমন আছো? নমস্কার কনক। ওয়ালাইকুম আসসালাম জাহিদ হাসান, কেমন আছো তুমি? টোটাল কয়টা লেকচার হবে এই চ্যাপ্টারে? মিনিমাম 8টা, বেশিও হইতে পারে, শিওর না। এই অধ্যায়ে মিনিমাম 8টা লেকচার হবে, প্রয়োজনে এর চেয়ে বেশিও হইতে পারে। তুমি মিনিমাম 8টা লেকচার ধরে রাখো। 8টা, 9টা, 10টাও হইতে পারে, 10টার বেশি লাগার কথা না। মিনিমাম 8টা, ম্যাক্সিমাম 10টা এই অধ্যায়ের জন্য। আমরা এই সপ্তাহের পর কিন্তু ঈদের ছুটি দিব। আজকে সোমবার, আজকে ক্লাস হবে, বুধবারে ক্লাস হবে, বৃহস্পতিবার রাতে আমি বাড়ি চলে যাব। তো এই সপ্তাহের পর, এই সপ্তাহে মোট তোমাদের কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা ওদের 5টা ক্লাস হবে, আর বাকি 5টা ক্লাস বা 4টা, যেই কয়টাই লাগে, ওরা ঈদের পরে হবে। আমি বৃহস্পতিবার রাতে বাড়ি চলে যাচ্ছি। তো তোমাদের এই সপ্তাহের পরে ঈদের ছুটি থাকবে, আগামী সপ্তাহ ঈদের ছুটি। তারপরে ঢাকায় ব্যাক করে বাকি ক্লাসগুলো কন্টিনিউ করব। ঠিক আছে? ওকে, এই অধ্যায়ে মোট 5টা ক্লাস নিব। এই অধ্যায়ে মানে বুধবার পর্যন্ত। আজকে সোমবার 4 নম্বর লেকচার, বুধবারে হবে 5 নম্বর লেকচার, তারপরে ঈদের ছুটি, বাকি ক্লাসগুলো ঈদের পরে হবে। ওকে, ভালো আছি, আমিও ভালো আছি জাহিদ হাসান। ঠিক আছে, চলো শুরু করা যাক। চলো শুরু করা যাক। প্রথমেই দেখো এই ম্যাথটা। গত ক্লাসে এই ম্যাথটা দেখছিলাম, বাট করা হয়নি। এই ম্যাথটা তোমাদেরকে মেবি আমি বাড়ির কাজ করতে বলছিলাম, তাই না? তোমরা কি এই ম্যাথটা বাড়ির কাজ করছিলা না? এটা মেবি আমি করে দিব বলছিলাম। আমি 3rd লেকচারে বলছিলাম যে এই ম্যাথটা নেক্সট ক্লাসে আমি করে দিব। এই প্রশ্নটা রুয়েট ভর্তি পরীক্ষা 19-20 আসছিল রিটেনে। প্রশ্নটা দেখো, বলছে z = cos θ + i sin θ। আমরা সবাই জানি এটা জটিল সংখ্যার একটা ফরম্যাট। এটা সমান আবার অয়লারের ফর্মুলা দিয়ে e⁻i⁻ও লেখা যায়। আচ্ছা, আমরা ওইখানে যাচ্ছি না। এটা একটা জটিল সংখ্যা। প্রশ্নে বলা আছে এটা একটা
জটিল সংখ্যা, ছোট হাতের জেড দ্বারা আমরা জটিল সংখ্যাকে প্রকাশ করি। দেখাইতে বলছে 2/1 প্লাস জেড, 2/1 প্লাস জেড এটা সমান দেখাইতে হবে 1 মাইনাস আই টেন থিটা বাই টু, আই টেন থিটা বাই টু। খেয়াল করে দেখো, লেফট হ্যান্ড সাইডটা আগে লিখো, লেফট হ্যান্ড সাইডে যেটা দিছে সেটা লিখে ফেলো, 2/1 প্লাস জেড, 2/1 প্লাস জেড। তো আমি যদি এখানে জেড এর মানটা বসাই দিই, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব, রাইট? তো আমি লেফট হ্যান্ড সাইডে যা আছে লিখলাম এবং এখানে আমি জেড এর মান বসাই দিচ্ছি, তুমি পরের লাইনে বসাও। জেড এর লাইনটা আমি বসাই দিই, জেড এর মান হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা। দেখো cos থিটা প্লাস আই সাইন থিটা, এটা হচ্ছে জেড এর মান। আচ্ছা, এখন গত ক্লাসে আমি তোমাদেরকে বলছিলাম যে একটা জটিল সংখ্যা যদি ভগ্নাংশ আকারে থাকে তাকে নরমাল ফরম্যাট, নরমাল ফরম্যাট হচ্ছে এটা x প্লাস আই ওয়াই। নরমাল ফরম্যাট মানে x প্লাস আই ওয়াই বা a প্লাস আইবি, তুমি যেটাই বলো না কেন, x প্লাস আই ওয়াই বা a প্লাস আইবি, এটা হচ্ছে জটিল সংখ্যার স্ট্যান্ডার্ড ফর্ম। তো আমরা যদি একটা ভগ্নাংশকে, একটা ভগ্নাংশ আকারের জটিল সংখ্যাকে এই স্ট্যান্ডার্ড ফর্মে নিতে চাই, যে দেখো x প্লাস, এখানে প্লাসের জায়গায় মাইনাস আছে, কোনো অসুবিধা নাই, প্লাস মাইনাস যে কোনো কিছু থাকতে পারে, আই ওয়াই, এই ফরম্যাটে যদি নিতে চাই, বলো তো কি করতে হয় আমাকে একটু বলো। একটা ভগ্নাংশ আকার জটিল সংখ্যাকে আমি যদি x প্লাস আই ওয়াই অথবা a প্লাস আইবি মানে জটিল সংখ্যার স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনতে চাই, আমাকে কি করতে হয় বলো তো দেখি, কি করতে হয়? কমেন্ট দেখি, কি করতে হয়, কি করতে হয়? কোথায় মানুষজন, কোথায়? বৃহস্পতিবার সকালে আমিও বাড়ি চলে যাচ্ছি ভাইয়া। হ্যাঁ ওকে, সবাই চলো বাড়ি চলো। ঈদের ছুটিতে আমরা ছুটি কাটাই আসি, খালি পড়াশোনা করলেই হবে না, ছুটি কাটাইতে হবে, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাইতে হবে, খেলাধুলা করতে হবে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে হবে, সবকিছু মিলে ঝিলে আমাদের জীবনটাকে উপভোগ করতে হবে। শুধু সবকিছু বাদ দিয়ে পড়াশোনা করলেই হবে না। ওকে, হরের অনুবন্ধী দ্বারা গুণ, হ্যাঁ ভেরি গুড। হর, এই যে এটা হচ্ছে হর, হরের অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করে দিতে হবে। তো খেয়াল করে দেখো তো, এই যে এখানে 1 প্লাস cos থিটা প্লাস আই সাইন থিটা, এটার অনুবন্ধী রাশি কি হবে বলো তো? এই যে 1 প্লাস cos থিটা প্লাস আই সাইন থিটা, এটার অনুবন্ধী রাশি কি হবে দেখো, এতটুকু হচ্ছে বাস্তব অংশ, যার সাথে আই নাই সেটা হচ্ছে বাস্তব অংশ। এই যে 1 প্লাস cos থিটা, এই পুরাটা হচ্ছে এই জটিল সংখ্যার বাস্তব অংশ, এবং আই এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে কাল্পনিক অংশ। এটাকে তুমি মনে মনে x ধরতে পারো, x প্লাস আই ওয়াই। তাহলে এইটার অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে? মাঝখানে চিহ্ন চেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, আই সাইন থিটা। দেখো জাস্ট মাঝখানে চিহ্ন চেঞ্জ, এই যে মাঝখানে চিহ্ন চেঞ্জ, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের মাঝখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তো এই যে এই জটিল সংখ্যার কাল্পনিক সংখ্যা হচ্ছে, মানে এই জটিল সংখ্যার বা হরে যে জটিল সংখ্যাটা আছে তার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে এইটা, এবং এই অনুবন্ধী জটিল দ্বারা আমরা এই সংখ্যাটার উপরে নিচে গুণ করে দিব, উপরে নিচে গুণ করে দিব। আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা পরের লাইনে লিখো। এই দেখো গুণ করে দিব এটা দিয়ে, 1 প্লাস cos থিটা মাইনাস আই সাইন থিটা, মাইনাস আই সাইন থিটা, এটা দিয়ে উপরে নিচে গুণ করে দিব, 1 প্লাস cos থিটা মাইনাস আই সাইন থিটা। একটা ভগ্নাংশ আকারের জটিল সংখ্যাকে জেনারেল ফরম্যাটে নেওয়ার জন্য আমরা কি করি? আহা, কি হইল? একটু ওয়েট, কারেন্ট চলে গেছিল, কারেন্ট চলে গিয়ে আবার চলে আসছে, একটু ওয়েট, আমার স্মার্ট বোর্ড অফ হয়ে গেছে, একটু সবাই ওয়েট করো। হ্যাঁ লাইভ চলতেছে, কারেন্ট চলে গেছিল, কারেন্ট চলে গিয়ে আবার সাথে সাথেই চলে আসছে, বাট আমার স্মার্ট বোর্ড গেছে অফ হয়ে। একটু ওয়েট করো, আমি স্মার্ট বোর্ডটা আবার অন করি, জাস্ট এ সেকেন্ড। ওয়াইফাইও এখন কাজ করতেছে না, বুঝলাম না। একটু থাইকো, হ্যাঁ আসো তো তোমরা, হ্যাঁ একটু থাকো,
কারেন্ট চলে গেছিল তো, আমি একটু অন করে নিই। কারেন্ট চলে গেছিল, আবার গিয়ে চলে আসছে। আমি একটু অন করে সব রেডি করে নিই। একটু ওয়েট, মানুষজন থাইকো থাইকো, আবার শুরু করব। থাকো, আবার শুরু করব। কি ব্যাপার, আমার ওয়াইফাই পাচ্ছে না, আমি কমেন্ট দেখতে পারতেছি না। কি ব্যাপার, আমার স্লাইড কোথায়? দেরি, আবার নতুন করে শুরু করা লাগবে। আচ্ছা দেখো, সেভ হয় না স্লাইড। জাস্ট আ সেকেন্ড, আবার সব নতুন করে শুরু করতেছি। ওকে, দেখো। ওকে, ওকে, চলো আমরা শুরু করি। দেখো, যদি z ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা হয়, দেখাইতে হবে এইটা সমান এইটা। ভালো কথা, আমরা যে পর্যন্ত করে ফেলছিলাম সেখান থেকে আবার শুরু করতেছি। দেখো, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 2 বাই, আমি একবার লিখে ফেলি, হ্যাঁ, যে লাইনটা পর্যন্ত করে ফেলছিলাম সেটা পর্যন্ত লিখে ফেলি। নিচে হবে কস থিটা, সরি 1 প্লাস, নিচে হবে 1 প্লাস কস থিটা, এখানে হবে 1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা হবে নিচে, এবং উপরে থাকবে 2। এবং আমরা যেটা করব, নিচেরটার অনুবন্ধী জটিল দ্বারা উপরে নিচে গুণ করে দিব। দেখো, 1 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা ডিভাইডেড বাই, এটা দিয়ে আবার নিচেও গুণ করে দিব, হরের অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা উপরে এবং নিচে গুণ করে দিব। তাহলে আমরা এই জটিল সংখ্যাটা যেটা ভগ্নাংশ ফরম্যাটে আছে সেটাকে আমরা নর্মাল স্ট্যান্ডার্ড ফরম্যাটে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, ওকে, হোপফুলি সব কিছু ঠিকঠাক আছে। আমি একটু চেক করে নিই, কারণ আমার ওখানে ওয়াইফাইটা কাজ করতেছে না। আচ্ছা, এখন ঠিক হয়েছে। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো, নিচে কি হবে বলো তো? নিচে কি হবে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কি ভাইয়া? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর উপরে গুণ করে দিলে হবে 2 প্লাস 2 কস থিটা মাইনাস 2i সাইন থিটা। তো উপরেরটা যেইভাবে আছে এইভাবেই থাকুক, উপরেরটা যেইভাবে আছে আপাতত এইভাবেই থাকুক। নিচে কি হয়েছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মানে এটাকে যদি ভাঙাই, দেখো 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো, আমি এখানে লিখে ফেলবো 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার মানে কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কি হবে? দেখো, লিখে ফেলি। এখান থেকে আমি লিখতে পারি 1 প্লাস 2 কস থিটা প্লাস কস স্কয়ার থিটা, এই যেটা লিখে ফেলছি। এবং আমরা জানি ভাইয়া আই স্কয়ারের মান কত? আমরা সবাই জানি আই স্কয়ারের মান হচ্ছে -1। তো এখানে যদি আমি আই স্কয়ারের ভ্যালু -1 বসাই, মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা হয়ে যাবে না? মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস সাইন থিটা, মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা কি হয়ে যাবে? ও আচ্ছা, সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার ছিল, মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কয়ার থিটা হয়ে যাবে। এখানে সাইন স্কয়ার ছিল,
সাইন স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, এই যে সাইন স্কোয়ার থিটা মাইনাস এম প্লাস সাইন স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখন আমাকে বলো তো এই কস স্কোয়ার এবং সাইন স্কোয়ার এই দুটো যোগ করলে কত হবে ভাইয়া? আমরা সবাই জানি সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা এই দুটো যোগ করলে হয় 1। এটা আমাদের সরকারি সূত্র, 9 10-এ আমাদের সরকারি সূত্র। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মুছে দিচ্ছি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান কত? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান হচ্ছে 1। খেয়াল করে দেখো, এটা আমাদের সরকারি সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান হচ্ছে 1। তো 1 আর 1 যোগ করলে কত হবে? 2। এই যে দেখো 1 আর 1 যোগ করলে 2, 2 প্লাস 2 কস থিটা, 2 প্লাস 2 কস থিটা, 2 প্লাস 2 কস থিটা। দেখো এটা কি 3 এর এ নাকি 3 এর বি এর ম্যাথ? শোনো, জটিল সংখ্যা অধ্যায় কেতাব স্যারের বইয়ে একটা 3 এর মানে 3 একটাই অধ্যায়, অসীম কুমার শাহ স্যারের বইয়ে 3 এর এ 3 এর বি। তো আমি আমার সিরিয়াল অনুযায়ী পড়াবো, আমার সিরিয়াল অনুযায়ী বাড়ির কাজ দিব এবং তোমরা ওই অনুযায়ী বাড়ির কাজ করবা। কোনটা 3 এর এ এর ম্যাথ কোনটা 3 এর বি এর ম্যাথ ওটা দেখা দরকার নাই, দুটো আসলে একটাই অধ্যায়, একসাথে জগা খিচুড়ি আকারে আছে। আমি যে সিকোয়েন্স অনুসারে আগাচ্ছি এই সিকোয়েন্স অনুযায়ী পড়ো। এবং আমি আজকে লেকচার 3 এর পরে তো বাড়ির কাজ দিছিলাম, একইভাবে লেকচার 4 এবং লেকচার 5 অর্থাৎ আজকে ক্লাস এবং বুধবারের ক্লাস এই দুইটা মিলে বুধবারে বাড়ির কাজ দিব। তখন আমি যে ম্যাথগুলো বাড়ির কাজ দিব কেতাবউদ্দিন স্যারের বই থেকে বাড়ির কাজ দিব, অসীম কুমার শাহ স্যারের বই থেকে বাড়ির কাজ দিব, ওই বাড়ির কাজগুলো তুমি করবা। তাইলে সুন্দর সিকোয়েন্স অনুযায়ী তোমার অধ্যায়টা শেষ হবে। বইয়ে অনেক সময় এলোমেলো থাকে যে কোনটার পরে কোনটা পড়লে স্টুডেন্টরা ভালো মতো বুঝবে, সেই মোতাবেক আমি পড়াইতেছি। তুমি আমার সিরিয়াল অনুযায়ী আগাও, কোনটা 3 এর এ এর ম্যাথ কোনটা 3 এর বি এর ম্যাথ ওটা নিয়ে তোমার প্যারা নেওয়া লাগবে না। আচ্ছা এখন দেখো, আচ্ছা এখন তো 2 কমন নিয়ে কাটাকাটি করে ফেললেই হয়, শুধু শুধু এখানে 2 দিয়ে গুণ করছিলাম, শুধু শুধু কষ্ট হইলো। উভয় পক্ষকে 2 কমন নিয়ে বাদ দিয়ে দাও, 2 কমন নিয়ে কাটাকাটি করে দাও। তাহলে নিচে কি থাকবে? নিচে থাকবে 1 প্লাস কস থিটা, 2 কমন নিয়ে 2 কাটাকাটি করে দাও। এখানে থাকবে 1 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা, 2 কাটা মাইনাস আই সাইন থিটা। আচ্ছা ভাইয়া এখন কি করব? দেখো এখন যদি আমি এটাকে দুইটা আলাদা আলাদা পার্ট করি, কারণ কি দেখো এখানে দুইটা আলাদা আলাদা পার্ট আছে, এক্স প্লাস আই ওয়াই। তুমি চিন্তা করো যে এক্স প্লাস আই ওয়াই অথবা এক্স মাইনাস আই ওয়াই, যেটাই চিন্তা করো না কেন দুইটা আলাদা পার্ট করতে হবে। এই যে দেখো 1 প্লাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, এইটার নিচে যদি আমি এটা চিন্তা করি কাটাকাটি গিয়ে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এই যে দেখো 1 কি সুন্দর মতো মিলে যায়, দেখো 1 চলে আসবে। তারপরে এটার নিচে যদি এটা লিখি মাঝখানে হবে মাইনাস, মাইনাস আই সাইন থিটা, দেখো মাইনাস আই সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা, মাইনাস আই সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা। ভালো করে বুঝছো, ম্যাথগুলো খুবই সুন্দর এবং মজার, তুমি বুঝতে পারলে জীবনেও ভুল করবে না, জীবনেও ভুল করবা না। খেয়াল করে দেখো, এই যে আমি এইটার নিচে এইটা চিন্তা করলাম, তাহলে কাটাকাটি গিয়ে 1, এই যে 1 চলে এসছে, এবং মাইনাস আই সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা। এখন এইটাকে কিসে কনভার্ট করতে হবে ভাইয়া? এটাকে কনভার্ট করতে হবে tan থিটা বাই 2 তে। এই যে 1 মিলে গেছে, আই তো আই এর মতো থাকবে, আই সামনে নিয়ে ফেলি, আইকে আমি সামনে লিখে ফেলি যেহেতু আমাদের প্রশ্নে সামনে আছে। তুমি আইকে এখানে লিখো, এখানে যে লিখতে হবে তা না, বাট আমি এখানে লিখলাম। এখন ভাইয়া এটাকে কিসে কনভার্ট করতে হবে? সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা, এতটুক জিনিসকে tan থিটা বাই 2 তে কনভার্ট করতে হবে। কিভাবে করব? ত্রিকোণমিতি ফার্স্ট পেপারের সূত্র, যেগুলো হয়তো অনেকেই তোমরা এখনো পড়ো নাই, বাট টেনশনের কোনো কারণ নাই, লিখে রাখো। ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.5 তোমরা দুইটা সূত্র পাবা, সাইন এ ইকুয়ালস টু বা সাইন থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা বাই 2, ডান পাশে দেখা যায়, হ্যাঁ দেখা যায়, 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, এবং আরেকটা সূত্র হচ্ছে 1 প্লাস কস থিটা ইকুয়ালস টু 2 কস স্কয়ার থিটা বাই 2, 2 কস স্কয়ার থিটা বাই 2। এই দুইটা সূত্র লিখে রাখো, এই দুইটা সূত্র লিখে রাখো। তোমরা যখন ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি পড়বা তখন এগুলা পাবা। ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি যখন তুমি পড়বা তখন এই দুইটা সূত্র পাবা। সাইন থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, আর 1 প্লাস কস থিটা হচ্ছে 2 কস স্কয়ার থিটা বাই 2, 2 কস স্কয়ার থিটা বাই 2, 2 কস স্কয়ার থিটা বাই 2। তোমরা খাতায় লিখে রাখো যে এইরকম দুইটা সূত্র ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.5 এ আছে। তাহলে এখন খেয়াল করে দেখো, আমি সূত্র বসাই দিই। 1 মাইনাস আই সাইন থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা বাই 2
cos থিটা বাই 2। sin থিটার সূত্র হচ্ছে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, আর 1 প্লাস cos থিটার সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2। এখন যদি ভাইয়া কাটাকাটি করি, দেখো 2 2 কাটা, একটা cos একটা cos কাটা, তাহলে কাটাকাটি গিয়ে নিচে কি থাকে দেখো, নিচে থাকবে ইকুয়ালস টু 1 মাইনাস, এখানে থাকবে i sin থিটা যেভাবে আছে এভাবেই থাকবে উপরে sin থিটা বাই 2 cos থিটা বাই 2, নিচে cos থিটা বাই 2 কাটা, একটা cos থিটা বাই 2 একটা cos থিটা বাই 2 কাটা, নিচে ছিল cos স্কয়ার, নিচে একটা cos থিটা বাই 2 থাকবে, নিচে একটা cos থিটা বাই 2 থাকবে, ইকুয়ালস টু আসবে 1 মাইনাস i sin থিটা বাই 2 ডিভাইড বাই cos থিটা বাই 2, দ্যাট মিন্স tan থিটা বাই 2, i tan থিটা বাই 2। দেখো i tan থিটা বাই 2। তো বলো তো এই ম্যাথটাতে কঠিন কিছু ছিল? যারা ত্রিকোণমিতি পড়ো নাই, আমি জানি অনেকেই এখনো ত্রিকোণমিতি পড়ো নাই, বেশিরভাগই, আমিও ফার্স্ট পেপার ব্যাচে এখনো ত্রিকোণমিতি পড়াইনি, বাট ধরো তুমি এই দুটো সূত্র জানো, তুমি চিন্তা করো এইভাবে যে ধরো তুমি এই দুটো সূত্র জানো, তাইলে এই ম্যাথটা জটিল সংখ্যা অধ্যায়ের যে পার্সপেক্টিভ থেকে আমরা করছি, এটা কি কঠিন কিছু আমাদের জানা উচিত না? বলো, এই ম্যাথটা কি কঠিন কিছু আছে? এই ধরনের ম্যাথ কিন্তু ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসে। আমি কোন ম্যাথটা আগে করাচ্ছি কোন ম্যাথটা পরে করাচ্ছি এটা নিয়ে তোমার টেনশনের কোনো কারণ নাই, কারণ আমি তো বাড়ির কাজ দিয়ে পড়াবো তোমাকে। যেমন আজকে ক্লাস এবং আগামী ক্লাস লেকচার 4 এবং 5 এই দুইটা মিলে আমি বাড়ির কাজ দিব, কেতব স্যারের বই থেকেও, অসীম কুমার শাহ স্যারের বই থেকেও। কাজে কোন ম্যাথটা 3 এর এ কোন ম্যাথটা 3 এর বি ওইটা তোমার টেনশন করার কোনো কারণ নাই। আমি ক্লাসে যা পড়াবো এবং আমি যেমনে বাড়ির কাজ দিব ওইগুলো খালি কমপ্লিট করো। ইন্টারমিডিয়েট পরীক্ষা বলো, কলেজের পরীক্ষা বলো, অ্যাডমিশন টেস্ট বলো, এর বাইরে কিচ্ছু লাগবে না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এর বাইরে কিচ্ছু লাগবে না, বিশ্বাস রাখো বুকের ভেতর। আচ্ছা, এই ম্যাথটা প্রশ্নটা তুলে ফেলো। এই ম্যাথটা কোথায় আসছে? এই ম্যাথটা আসছে কুয়েট 12-13-তে, কুয়েট 12-13-তে। এই ম্যাথগুলো আমার ইঞ্জিনিয়ারিং যে ফাউন্ডেশন ব্যাচ আছে, 22 ব্যাচের ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ব্যাচ থেকে নেওয়া। এগুলা তোমাদের একাডেমিকে এগুলা কেউ পড়ায় না, আমি পড়াচ্ছি কেন? তুমি যখন দেখো, তুমি যখন এই ম্যাথটা সলভ করা শিখবা, এই ম্যাথটা তুমি যখন সলভ করা শিখবা, তখন নর্মাল ম্যাথগুলো যেগুলো আসবে, গত ক্লাসে যেটা করাইছি, একটা ভগ্নাংশ আকারে দিল, ধরো 2 + 3i ডিভাইড বাই 5 - 4i, এরকম একটা দিয়ে যখন বলবে এটাকে a + ib বাই x + iy, বা জটিল সংখ্যার জেনারেল ফরম্যাটে নেও, এই ম্যাথগুলো করা থাকলে ওইগুলো তোমার কাছে পানি ভাত মনে হবে। কাজেই এগুলো আমরা শিখে রাখবো। দেখো, যাদের টার্গেট মেডিকেল, তোমরা ভাইবো না যে আমাদের টার্গেট মেডিকেল, আপনি কেন আমাদের ইঞ্জিনিয়ারিং এর ম্যাথ করাচ্ছেন। এই ম্যাথগুলো তোমার যদি পড়া থাকে তাহলে একাডেমিক ম্যাথগুলো তোমার কাছে অনেক বেশি ইজি লাগবে। দেখো, আচ্ছা প্রশ্নটা লিখো, প্রশ্নটা লিখে ফেলো। খুবই সুন্দর ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ, প্রশ্নটা লিখে ফেলো। ভয়ঙ্কর সুন্দর ম্যাথ, ভয়ঙ্কর সুন্দর ম্যাথ। 2√3 - 2i - 2√3 + 6i কে পোলার আকারে প্রকাশ করো। এই জটিল সংখ্যার পোলার আকার কি মনে আছে? জটিল সংখ্যা x + iy, x + iy, এটার পোলার আকার কি ছিল? x = ছিল r cos θ প্লাস i, y ছিল কি r sin θ। এই পোলাপান মনে আছে? r কমন গেলে cos θ প্লাস i sin θ, একটু মনে করাই দিলাম। এটা ছিল জটিল সংখ্যার পোলার আকার, মনে আছে? বলো, এটা ছিল জটিল সংখ্যার পোলার আকার, এটা ছিল জটিল সংখ্যার পোলার আকার, বা অয়লারের সূত্র অনুসারে এটাকে এভাবে লেখা যায়, আর e⁻i θ। অয়লারের সূত্র অনুসারে আবার এটাকে এইভাবেও লেখা যায়, আর z = r cos θ প্লাস i sin θ, বা অয়লারের সূত্র অনুযায়ী cos θ প্লাস i sin θ, এটাকে লেখা যায় e⁻i θ। ঠিক আছে? হ্যাঁ, ভালো আছি। তামিম চৌধুরী, তুমি বলো যে গত ক্লাসে আমরা এইটা পড়ছিলাম, জটিল সংখ্যার পোলার আকার। কাজে এই পোলার আকারে তোমাকে প্রকাশ করতে বলছে, এই যে এই আকৃতিতে। আমরা এইটাকে স্ট্যান্ডার্ড ধরবো, এইটাতে নরমালি নিব। আর যদি প্রশ্নে উল্লেখ করে দেয় যে অয়লারের ফরম্যাটে নেও, তখন এইভাবে নিতে হবে। ওকে, এখন খেয়াল করে দেখো, প্রথম কাজ কি ভাই? এই দুটো গুণ করে দাও। গুণ করাও কি তোমাকে শিখাইতে হবে? অবশ্যই না, গুণ করা তো তোমাকে শিখাইতে হবে না। গুণ করো, এইটার সাথে এইটা গুণ করলে কি হবে? দেখো, গুণ করলে কি হবে? প্লাস মাইনাস 4 × 3 = 12 -12। দেখো, -12, এই যে এটার সাথে এটা গুণ করো, 2 × 2 = 4 প্লাস মাইনাস √3i, 6 × 2 = 12 √3i, তারপরে মাইনাসে প্লাস, 2 × 2 = 4
√3i, 2 দোকানে 4 √3i, এটা মুইছা দেই। তারপর প্লাসে মাইনাসে মাইনাস, 6 দোকানে 12i স্কয়ার। গুণ করা তোমাকে শিখাইতে হবে না, as far as I know এতটুকু গুণ তোমরা শিখে আসছো, সিম্পলি গুণ করে দিছি। এখন আমাকে বলো তো ভাইয়া, আই স্কয়ারের মান কত? আমরা সবাই জানি আই স্কয়ারের মান -1। জটিল সংখ্যা পড়তেছি কিন্তু আই স্কয়ারের মান কত জানি না, এরকম কেউ যদি থাকো তাইলে কি করা যায় তাকে বলো তো। আই স্কয়ারের মান হচ্ছে -1, তো আই স্কয়ারের মান যদি আমি এখানে বসায় দেই, মাইনাসে মাইনাসে হয়ে যাবে +12, মাইনাসে মাইনাসে +12। এই যে দেখো আসামি, এই যে +12, এই যে -12, কাটা। +12 -12 কি কাটাকাটি, +12 -12 কাটাকাটি। 12 √3i 4 √3i থাকবে শুধু, এভাবে লিখি, দাঁড়াও এইভাবে লিখি, 0 + 16 √3i। যদিও সামনে 0 লিখার কোনো আবশ্যকতা নাই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম, যেটার বাস্তব অংশ 0, কাল্পনিক অংশ 16 √3। বাস্তব অংশ 0, কাল্পনিক অংশ 16 √3। এখন ভাইয়া জটিল সংখ্যাকে পোলার আকারে নিতে হলে কি লাগে? শুধু মডুলাস এবং আর্গুমেন্ট লাগে, আর কিচ্ছু লাগে না কিন্তু। জাস্ট মডুলাস এর ভ্যালু এবং আর্গুমেন্টের ভ্যালু, আর কিচ্ছুই লাগে না। এটার মডুলাস কি হবে? মডুলাস হবে √of x² + y²। ভাইয়া শূন্যকে স্কয়ার করে কোনো লাভ আছে? শূন্যকে স্কয়ার করে কোনো লাভ আছে আমাকে বলো তো? শূন্যকে স্কয়ার করে কোনো লাভ নাই, জাস্ট এটাকে স্কয়ার। তো এটাকে স্কয়ার করলে তো স্কয়ার রুটে কাটাকাটিই যাবে। তুমি ডাইরেক্ট লিখে ফেলতে পারো 16 √3। তুমি ডাইরেক্ট লিখে ফেলতে পারো, কি লিখে ফেলতে পারো? 16 √3। কারণ এখানে x², এটা 0, y², এটাকে স্কয়ার করে রুট করলে তো স্কয়ার রুটে কাটাকাটি গিয়ে এটাই থাকবে। আর আর্গুমেন্ট কি হবে বলো? থিটা। এটা কোন চতুর্ভাগে ভাইয়া? অবশ্যই এটা কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগের বিন্দু। তাহলে সূত্র কি হবে? tan ইনভার্স, দেখো tan ইনভার্স মডুলাস অফ, আসলে প্রথম চতুর্ভাগে না, এটা দেখেই বুঝতেছো বাস্তব অংশ যদি 0 হয়, এটা দেখেই কিন্তু বলা যায় এটা হচ্ছে y অক্ষের পজিটিভ দিকে বিন্দু। তুমি কিন্তু দেখেই ডিরেক্ট বলে ফেলতে পারো যে এইটার কি, এটা আসলে প্রথম চতুর্ভাগের বিন্দু না, এইটা y অক্ষ বা কাল্পনিক অক্ষের উপর আছে। কারণ বাস্তব অংশ 0 মানে সেটা কাল্পনিক অক্ষের উপর আছে, কাল্পনিক অক্ষের পজিটিভ দিকে আছে, মানে এটা 90 ডিগ্রি। বাট তুমি চাইলে এভাবে লিখতে পারো, y/x, y মানে হচ্ছে 16 √3, x এর মান হচ্ছে 0, মানে অসংজ্ঞায়িত। tan কত ডিগ্রি ভ্যালু অসংজ্ঞায়িত? সামথিং বাই 0। tan কত ডিগ্রি ভ্যালু অসংজ্ঞায়িত? 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি ভ্যালু অসংজ্ঞায়িত, π/2। শেষ। শোনো, তুমি যখন দেখবা একটা জটিল সংখ্যার বাস্তব অংশ 0, তো সেটা যদি প্লাস হয়, এখানে প্লাস হয়, তাহলে এইটা কাল্পনিক অক্ষের ধনাত্মক দিকে আছে। তুমি ডিরেক্ট থিটার মান 90 ডিগ্রি বা π/2 লিখে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। আর যদি মাইনাস থাকতো তাহলে এটা এখানে হইতো কাল্পনিক অক্ষের ঋণাত্মক দিকে হইতো, তাহলে তখন -π/2 হইতো, -π/2। অথবা তুমি এভাবে লিখো, tan ইনভার্স মডুলাস অফ y/x, x এর মান 0, সামথিং বাই 0 মানে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। আমরা জানি tan 90 ডিগ্রি ভ্যালু অসংজ্ঞায়িত। শেষ। tan 90 ডিগ্রির ভ্যালু অসংজ্ঞায়িত, কাজ শেষ। এখন তুমি অ্যান্সারটা কিভাবে লিখবা? এই যে অ্যান্সারটা এইভাবে লিখবা। অ্যান্সারটা কিভাবে লিখবা? অ্যান্সারটা লিখবা z = আর এর মান কত? 16 √3, 16 √3 cos থিটা, মানে cos π/2, cos π/2 প্লাস i sin π/2, i sin π/2। আচ্ছা, প্রশ্নে যদি পোলার ফর্ম না বলে তোমাকে বলতো যে এই সংখ্যাটাকে অয়লারের ফরম্যাটে দেখাও, তাইলে কিভাবে দেখাইতা? z = r e⁻i থিটা, আর এর মান হচ্ছে 16 √3, e⁻i থিটা, থিটার মান হচ্ছে π/2। এই যে এটা হচ্ছে অয়লারের ফরম্যাট। এই তোমার প্রশ্নে এটা চাই নাই, এটা হচ্ছে অয়লারের ফরম্যাট। তুমি লিখে রাখো যে এই ম্যাথটাতে তোমাকে চাইছে পোলার ফরম্যাট, এটা অ্যান্সার। 16 √3 cos π/2 প্লাস i sin π/2, এটা হচ্ছে অ্যান্সার। বাট তোমাকে যদি বলতো যে এটাকে অয়লারের ফরম্যাটে দেখাও, অয়লারের ফরম্যাট কি? অয়লারের ফরম্যাট হচ্ছে আর এইটা হচ্ছে e⁻i থিটা, আর এর মান তো 16 √3, e⁻i থিটা, থিটার মান হচ্ছে π/2, e⁻i থিটার মান π/2। ক্লিয়ার? বহুত সহজ। হ্যাঁ আসলেই সহজ। সেকেন্ডটা দিলে হবে না ভাই? হ্যাঁ হবে। আরে এই প্রশ্নে তো আমি এটাই অ্যান্সার দিব, আমি তো বলেই দিলাম, তোমাদের তো বললে আবার শুনো না। এই প্রশ্নে তো এটাই অ্যান্সার, এই যে এইটা। আর এইটা হচ্ছে যদি প্রশ্নে তোমাকে বলতো
প্রশ্নে যদি তোমাকে বলতো যে অয়লারের ফরম্যাটে দেখাও, তখন তুমি এভাবে লিখতা। আচ্ছা আমি এটা মুইসা দিই, নাহলে অনেকে আবার ভাববে যে এই ফরম্যাটে নিতে হবে। এইখানে অ্যান্সার দিবা, অ্যান্সার এখানেই শেষ। বাট যদি তোমাকে অয়লারের ফরম্যাটে বের করতে বলে, ইন দ্যাট কেস তুমি ওইভাবে বের করে দিবা। ওকে, ঠিক আছে ভাইয়া। এগুলা কি রিটার্নে আসে? হ্যাঁ, এগুলা রিটার্নে আসা আমার প্রশ্ন, এইগুলা রিটার্নে আসা প্রশ্ন। ওকে, ঠিক আছে, এইগুলা রিটার্নে আসা প্রশ্ন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে ফাইন, ওকে ফাইন, ঠিক আছে। এখন এই প্রশ্নটা তোলো, 1 + √3i কে 1 + i দ্বারা গুণ করলে তা কত কোণে ঘুরে যাবে? 1 + √3i, এটা একটা জটিল সংখ্যা, এটা একটা জটিল সংখ্যা। তোমাকে বলছে প্রথম জটিল সংখ্যাটাকে দ্বিতীয় জটিল সংখ্যাটা দিয়ে গুণ করলে, অর্থাৎ এই সংখ্যাটা দিয়ে গুণ করলে পূর্বের সংখ্যাটা কত ডিগ্রি কোণে ঘুরে যাবে। প্রশ্নটা ভালো করে বোঝো। 1 + √3i, এটা একটা জটিল সংখ্যা আছে। এখন তুমি কি করবা? এই জটিল সংখ্যাটাকে এই জটিল সংখ্যাটা দিয়ে গুণ করে দিবা। গুণ করে দিলে এই জটিল সংখ্যাটা একটা নির্দিষ্ট কোণে ঘুরে যাবে। তোমাকে বের করতে বলছে এই সংখ্যাটা কত কোণে ঘুরে যাবে। খেয়াল করে দেখো, এমন কথা হচ্ছে ভাইয়া, আমরা তো প্রথম ক্লাসে পড়ে আসছি যে আই, এটা হচ্ছে জটিল সংখ্যা। আই কি করে ভাইয়া? আই কি করে? কোনো একটা জটিল সংখ্যাকে বা যে কোনো সংখ্যাকে, আসলে তুমি যে কোনো একটা সংখ্যাকে যদি আই দিয়ে গুণ করে দাও, তাহলে আই কি করবে? সেই সংখ্যাটাকে ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি ঘুরাই দিবে। একটু মনে করে দেখো তো, একটু মনে করে দেখো। ধরো এখানে আছে একটা সংখ্যা, ধরলাম 5। এই 5কে তুমি যদি আই দিয়ে গুণ করে দাও, আই দিয়ে যদি গুণ করে দাও, 5i এখানে চলে আসবে। ঘড়ির কাঁটার বিপরীতে π/2 বা 90 ডিগ্রি কোণে সে ঘুরাই দিবে। কোনো একটা জটিল সংখ্যা, মানে কোনো একটা সংখ্যাকে আই দিয়ে গুণ করা মানে ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘুরানো ওই সংখ্যাটাকে। তুমি 5কে আই দিয়ে গুণ করতেছো মানে হচ্ছে 5কে তুমি ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘুরাইছো। ফাইন। আচ্ছা, আবার তুমি যদি 5কে -i দিয়ে গুণ করে দাও, দেখো -5i কিন্তু এখানে, -5i কিন্তু এখানে। তুমি যদি কোনো একটা সংখ্যাকে -i দিয়ে গুণ করে দাও, তাহলে সেটা ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরায়। শুধু আই দিয়ে গুণ করলে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরায়, আর -i দিয়ে গুণ করলে, দেখো এখানে তুমি -i দিয়ে গুণ করে দিছো, -i দিয়ে গুণ করলে ঘড়ির কাঁটার দিকে ঘুরায়, বাট 90 ডিগ্রি ঘুরায়। এটা সত্য যে সে কি করায়? 90 ডিগ্রি ঘুরায়। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, ভালো কথা যে এইখানে যে 90 ডিগ্রি আসছে, ভাইয়া আই 90 ডিগ্রি কোণে ঘুরায়। +i হইলে ঘড়ির কাঁটার বিপরীতে, -i হইলে ঘড়ির কাঁটার দিকে, এটা আমরা সবাই জানি। কিন্তু 1 + i দিয়ে গুণ করলে সে কত ডিগ্রি ঘুরাবে? আসলে এখানে ঘুরানোর লজিকটা কি জানো? এই যে আই, শুধু আই, মনে করো আই দিয়ে গুণ করতেছি, তোমার আমাকে বলো তো আই এর আর্গুমেন্ট কত? এই যে আই দিয়ে যে গুণ করতেছি ভাইয়া, আই এর আর্গুমেন্ট কত? আই মানে হচ্ছে 0 + i, এটার আর্গুমেন্ট বের করো। এটার আর্গুমেন্ট হচ্ছে π/2। তুমি 0 + i এটার আর্গুমেন্ট বের করো, tan ইনভার্স 1/0, tan ইনভার্স 1/0 মানে 90 ডিগ্রি। আর এটার আর্গুমেন্ট বের করো -i, এটাকে এইভাবে লেখা যায় 0 - i, এটার আর্গুমেন্ট হচ্ছে -π/2, -π/2। দেখো এই যে শুধু i, এটার আর্গুমেন্ট হচ্ছে π/2 বা 90 ডিগ্রি, আর -i এটার আর্গুমেন্ট হচ্ছে -90 ডিগ্রি। এই যে i, এই সংখ্যাটা দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়। এটার মানে হচ্ছে আসলে সে তার আর্গুমেন্ট যত তত কোণে সে ঘুরাই দিবে। ক্লিয়ার? যেমন i এর আর্গুমেন্ট হচ্ছে 90 ডিগ্রি, +90, প্লাস মানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাবে, 90 ডিগ্রি ঘুরাবে, সামনে চিহ্ন পজিটিভ মানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাবে। আর -i এটার আর্গুমেন্ট -90 মানে হচ্ছে সে 90 ডিগ্রি কোণে ঘুরাবে এবং ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ চিহ্ন মিন করে ঘড়ির কাঁটার দিকে অ্যাঙ্গেলটা ঘুরাবে সে। ক্লিয়ার? অর্থাৎ এই যে i 90 ডিগ্রি কোণে ঘুরায়, বা যে কোনো একটা জটিল সংখ্যা অন্য একটা সংখ্যাকে কত কোণে ঘুরাবে, সেটা ডিপেন্ড করে যেই সংখ্যাটা ঘুরাবে বা যেই সংখ্যাটা দিয়ে তুমি গুণ করে দিচ্ছ তার আর্গুমেন্টের উপর।
তার আর্গুমেন্টের উপর। দেখো এখানে কিন্তু 5 এর উপর কিছু ডিপেন্ড করতেছে না, ডিপেন্ড করতেছে তুমি যেই সংখ্যা দিয়ে গুণ করতেছো তার আর্গুমেন্টের উপর। তাহলে এখানে আমি গুণ করব কোন সংখ্যা দিয়ে? 1 প্লাস আই দিয়ে। আমি যেই সংখ্যা দিয়ে গুণ করব সেই সংখ্যার আর্গুমেন্ট যত, সে তত কোণে ঘুরাবে। এটা কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগে। tan ইনভার্স মডুলাস অফ y বাই x, y এর মান হচ্ছে 1, x এর মান হচ্ছে 1, tan ইনভার্স 1, tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি এবং সামনে চিহ্ন পজিটিভ, সামনে চিহ্ন পজিটিভ। তার মানে যে কোনো একটা জটিল সংখ্যাকে, এই সংখ্যাটা যা হোক না কেন, এটার কোনো আমার মাথা ব্যথা নাই, এই সংখ্যাটা 1 প্লাস রুট 3i হোক বা যে কোনো কিছু হোক, এটার উপর কোনো কিছু ডিপেন্ড করতেছে না, এটার উপর কোনো কিছুই ডিপেন্ড করতেছে না। কত কোণে ঘুরবে সেটা ডিপেন্ড করতেছে তুমি যেই সংখ্যাটা দিয়ে গুণ করবা সেটার উপর। এই সংখ্যাটা যা খুশি হোক, ডাজেন্ট ম্যাটার, এই সংখ্যা দিয়ে গুণ করলে সে সকল সংখ্যাকে, এই সংখ্যা দিয়ে তুমি যত সংখ্যাকেই গুণ করবা সে সকল সংখ্যাকে পাই বাই 4 মানে 45 ডিগ্রি কোণে ঘুরাবে এবং সামনে চিহ্ন পজিটিভ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে 45 ডিগ্রি কোণে বা পাই বাই 4 কোণে ঘুরাবে, ঘুরে যাবে ঘড়ির কাঁটার বিপরীতে। তুমি এখানে লিখে দাও ঘড়ির কাঁটার বিপরীতে। আচ্ছা, ঘুরে যাবে ঘড়ির কাঁটার বিপরীতে, ব্র্যাকেটে লিখে দিতে পারো। ঘটনার লজিক বুঝতেছো কিনা বলো? ঘড়ির কাঁটার বিপরীতে, তুমি এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও, ঘড়ির কাঁটার বিপরীতে। খেয়াল করে দেখো, কোনো একটা জটিল সংখ্যাকে বা যে কোনো সংখ্যাকে তুমি যেই সংখ্যা দিয়ে গুণ করবা সেই সংখ্যার আর্গুমেন্ট যত, সে ওই সংখ্যাটাকে তত কোণে ঘুরাই দিবে এবং চিহ্ন পজিটিভ মানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাবে, চিহ্ন যদি নেগেটিভ আসতো তাইলে ঘড়ির কাঁটার দিকে ঘুরাবে। বলো লজিক ক্লিয়ার কিনা? কত সুন্দর জিনিস দেখছো, কত সুন্দর লজিক। দেখো ম্যাথ কত লজিক্যাল, ম্যাথের মতো সুন্দর জিনিসই নাই। যে একবার লজিক দিয়ে ম্যাথ করা শুরু করবে, ম্যাথ বোঝা শুরু করবে, যে একবার জিনিসগুলো ফিল করা শুরু করবে, তার কাছে ম্যাথ ভাল লাগবে, তার কাছে ম্যাথ কখনো বোরিং লাগবে না। আমরা ম্যাথ বুঝি না, আমরা ওই এই ওই সেই কত কিছু কাহিনী করি, না বুঝা ম্যাথ করি, আমাদের মনে হয় যে 1 ঘন্টা ম্যাথ করলে মনে হয় দূর আর ভালো লাগতেছে না। তুমি যখন বুঝে বুঝে ম্যাথ করবা তোমার কাছে এইগুলো কখনোই বিরক্তিকর লাগবে না। হ্যাঁ, এখন দেখি এইটা কে পারে। 1 প্লাস আই কে এই সংখ্যা দ্বারা গুণ করলে তা কত কোণে ঘুরে যাবে। এখানে তুমি কাকে গুণ করতেছো এটা ম্যাটারই করে না, এখানে 1 প্লাস আই এটা বাদ, এখানে যে কোনো সংখ্যা থাকুক না কেন এটা আমার কোনো ম্যাটারই করে না। আমি খালি দেখব যেই সংখ্যা দিয়ে গুণ করতেছি, যেই সংখ্যা দিয়ে গুণ করতেছি তার আর্গুমেন্ট কত। tan ইনভার্স মডুলাস অফ y বাই x, মডুলাস অফ y বাই x, y এর মান হচ্ছে √3, x এর মান 1, tan ইনভার্স √3, tan ইনভার্স √3 এর মান হচ্ছে 60 ডিগ্রি। আমি যদি রেডিয়ানে লিখি পাই বাই 3 এবং পজিটিভ, দেখো পাই বাই 3 অর্থাৎ পাই বাই 3 কোণে ঘুরে যাবে ঘড়ির কাঁটার বিপরীতে, যেহেতু সামনে চিহ্ন পজিটিভ। ঘড়ির লিখো ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে পাই বাই 3 বা 60 ডিগ্রি কোণে ঘুরে যাবে, 60 ডিগ্রি কোণে ঘুরে যাবে। তুমি এই সংখ্যাটা দিয়ে যত সংখ্যাকেই গুণ করবা সে সকল সংখ্যাকে ঘড়ির কাঁটার বিপরীতে 60 ডিগ্রি বা পাই বাই 3 কোণে ঘুরিয়ে দিবে। এখানে 1 প্লাস আই থাকুক, 2 প্লাস আই থাকুক, কলা গাছ, আম গাছ, জাম গাছ, লিচু গাছ, যা খুশি থাকুক, সকল কিছুকে সে 60 ডিগ্রি কোণে ঘুরাই দিবে। ধরো এখানে একটা জাম গাছ ছিল, মনে করো এটা একটা জাম গাছ না কলা গাছ, ধরো এটা কলা গাছ, এটা এইভাবে পড়ে আছে। তুমি যদি এই কলা গাছটাকে 1 প্লাস √3i দিয়ে গুণ করে দাও তাহলে কলা গাছটা ঘড়ির কাঁটার বিপরীতে 60 ডিগ্রি, 60 ডিগ্রি হয়েছে না, আর একটু বড় করে আগাইতে হবে। এই যে ঘড়ির কাঁটার বিপরীতে সে এটাকে 60 ডিগ্রি কোণে ঘুরাই দিবে। কলা গাছটা আগে ছিল এখানে, সেটাকে ধরে পিছন থেকে ধাক্কা দিয়ে এই বরাবর দাঁড়া করাই দিবে। বুঝতে পারছো কাহিনী? এই ঘটনা বুঝতেছো আসলে হইতেছেটা কি নাকি বুঝতেছো না? ভাইয়া ম্যাথ ইজি না আপনি ইজি ম্যাথ ইজি না আপনি ইজি, বুঝলাম না, এত জটিল এত সহজ লাগে। আমি কঠিন কিছু পড়াই না, 22 ব্যাচ এবং 21 ব্যাচের যারা আছে ওদের কাছে জিজ্ঞেস করো জমি ভাই কঠিন কিছু পড়াই কিনা, বলবো ওই ভাই তো কঠিন কিছু পড়াইতেই পারে না। পরেরটা এটা তোমাদের পারা উচিত, চলো এটা করি।
লাস্ট, এটা লাস্ট। 1 প্লাস আই কে 1 মাইনাস রুট 3i দ্বারা গুণ করলে তা কত কোণে ঘুরে যাবে? যেই সংখ্যা দিয়ে গুণ করব তার আর্গুমেন্ট বের করব। থিটা ইকুয়ালস টু tan ইনভার্স, ও আচ্ছা এটা কোন চতুর্ভাগে আছে? এটা কোন চতুর্ভাগে? 1 প্লাস রুট 3i x প্লাস এখানে মাইনাস iy, চতুর্থ চতুর্ভাগে। ভাইয়া এটা কোন চতুর্ভাগে? x মাইনাস iy, বিন্দুটা হচ্ছে x মাইনাস y। বুঝ পজিটিভ কোটি নেগেটিভ, আমাকে বলো তো এই এটা কোন চতুর্ভাগে? 1 মাইনাস রুট 3i, এটা কোন চতুর্ভাগের বিন্দু? চতুর্থ চতুর্ভাগের বিন্দু। ভেরি গুড, চতুর্থ চতুর্ভাগের বিন্দু। চতুর্থ চতুর্ভাগের সূত্র হচ্ছে মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। y এর মান হচ্ছে রুট ওভার অফ মাইনাস রুট 3 ডিভাইড বাই 1। মডুলাসের মধ্যে মাইনাস থাকলে সেটা প্লাসই হয়ে যাবে। মডুলাসের মধ্যে মাইনাস থাকলে সেটা প্লাসই হয়ে যাবে। রুট 3 সামনে আছে মাইনাস, এটা সূত্রের মাইনাস, tan ইনভার্স রুট মানে পাই বাই 3। এই যে অর্থাৎ এটা কি করবে? 60 ডিগ্রি কোণে ঘোরাবে ঘড়ির কাঁটার দিকে। এই যে দেখো এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে সে কি করবে? ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে, ঘড়ির কাঁটার দিকে 60 ডিগ্রি বা পাই বাই 3 কোণে ঘুরে যাবে। পাই বাই 3 কোণে ঘুরে যাবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমাদের ঘোরাঘুরি মডুলাস আর্গুমেন্ট শেষ হইল। ঘোরাঘুরি মডুলাস আর্গুমেন্ট, তারপর পোলার ফর্মে নেয়া, ভগ্নাংশ আকারে থাকলে তাকে কিভাবে x প্লাস আইওয়াই বা a প্লাস আইবি যেটাই বলি না কেন, মানে জেনারেল ফরম্যাটে তাকে কিভাবে নেওয়া যায় সেইটা আমাদের বোঝা হয়ে গেল। ওকে ফাইন, ভেরি গুড। তার মানে 1 মাইনাস রুট 3i এই জটিল সংখ্যা দিয়ে তুমি যদি কোনো একটা জটিল সংখ্যাকে গুণ করো বা বাস্তব সংখ্যাকে গুণ করো, যাকে খুশি গুণ করো, সে কি করবে? ওই জিনিসটাকে বা ওই সংখ্যাটাকে মাইনাস পাই বাই 3 মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে 60 ডিগ্রি কোণে সে ঘুরাই দিবে। ওকে ওকে ঠিক আছে। এরপরে আমরা খুব মজার জিনিস শিখবো। খুবই মজার জিনিস শিখবো। কি মজার জিনিস? বর্গমূল নির্ণয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় বর্গমূল নির্ণয় থেকে প্রশ্ন আসবেই। তুমি জটিল সংখ্যা অধ্যায় যখন কলেজের পরীক্ষা দিবা, জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় এই টপিক থেকে প্রশ্ন আসবেই, অবশ্যই আসবে। জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় এই টপিক থেকে প্রশ্ন আসবেই। ওকে ঠিক আছে ভাইয়া, ফার্স্ট ম্যাথের স্লাইডটা একটু দেখান প্লিজ। এখন দেখানো যাবে না, যারা লেটে আসছো ক্লাস শেষে আবার টেনে দেখে ফেলবা, ক্লাস শেষ হইলে টেনে দেখে ফেলবা, রেকর্ডে ক্লাস দেখবা। যারা দেরি করে আসো ক্লাসের মাঝখানে ইন্টারাপ্ট করা যাবে না। দেখো একটা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে বলছে। একটা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের তিনটা স্ট্র্যাটেজি আছে। একটা জটিল সংখ্যার বর্গমূল 3 ভাবে বের করা যায়। 3 ভাবে। আমি তোমাকে 3টা ভাবেই শিখাবো, যে কোনো একভাবে তুমি করবা, যেটা যেভাবে পসিবল বা যেটা যেভাবে তুমি পারো বা যেটা তোমার কাছে যেভাবে সহজ লাগে। আচ্ছা প্রথমে দেখো এই সংখ্যাটার বর্গমূল বের করতে হবে। প্রথমে আমরা ডিটেইল ওয়ে, একদম ডিটেইল যে ওয়েতে সকল বর্গমূল করা যাবে, প্রথমে আমরা একদম ডিটেইল ওয়ে শিখবো। বিস্তারিত পদ্ধতি যেটা একদম ব্যাখ্যা সহ বা টোটাল ডিটেইলি, যেটা দিয়ে তুমি যে কোনো ম্যাথ করতে পারবা, কোনো অসুবিধা হবে না। এবং এই পদ্ধতিতে করলে অবশ্যই তুমি ফুল মার্কস পাবা, এখানে টেনশনের কোনো কারণ নেই। এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড পদ্ধতি। যেমন খেয়াল করে দেখো, আগে এটাকে আমি এভাবে লিখি -8 মাইনাস রুট ওভার অফ -1 মানে কি আই, রুট ওভার অফ -1 এটা মানেই তো আই, আই এর মানেই তো হচ্ছে রুট ওভার অফ -1। এটার বর্গমূল আমাকে বের করতে হবে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা জটিল সংখ্যা। তো জটিল সংখ্যাকে বর্গমূল করলে কি পাওয়া যাবে? জটিল সংখ্যাই পাওয়া যাবে। একটা জটিল সংখ্যাকে বর্গমূল করলেও কি সংখ্যা পাওয়া যাবে? জটিল সংখ্যাই পাওয়া যাবে। তো আমি ধরলাম যে এই জটিল সংখ্যাটাকে বর্গমূল করলে যেটা সংখ্যাটা হবে সেটাকে ধরলাম x প্লাস আইওয়াই। ধরতে কোনো অসুবিধা আছে? সেটাকে আমি x প্লাস আইওয়াই ধরলাম। দেখো এই যে জটিল সংখ্যাটা -8 মাইনাস 6 রুট -1, আমরা জানি রুট ওভার অফ -1 মানে আই। তো এইটার বর্গমূল আমাকে বের করতে বলা হয়েছে। আমি লিখবো ধরি এই সংখ্যাটার বর্গমূল x প্লাস আইওয়াই। এটা একটা জটিল সংখ্যা, জটিল সংখ্যার বর্গমূল একটা জটিল সংখ্যাই হয়, রাইট? আমি x প্লাস আইওয়াই ধরলাম। কেউ যদি x মাইনাস আইওয়াই ধরে তাও সমস্যা নাই, তুমি x প্লাস আইওয়াই ধরেও করতে পারো, x মাইনাস আইওয়াই ধরেও করতে পারো, তোমার যেটা খুশি। তবে আমরা x প্লাস আইওয়াইটাই বেশি প্রেফার করি।
কারণ এটাই তো জেনারেল ফরম্যাটটা আসলে, আর ওইটা হচ্ছে অনুবন্ধী, বাট দুইটাই তো জটিল সংখ্যা, তুমি যেটা দিয়ে খুশি করো। এখন আমরা যদি কোনোভাবে এই এক্স এর মান এবং ওয়াই এর মান এখান থেকে ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারি, আমি ধরে নিচ্ছি এটার বর্গমূল হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তো আমি যদি এখান থেকে এক্স এর মান এবং ওয়াই এর মান ক্যালকুলেশন করে ফেলতে পারি, তাইলেই কাজ শেষ। বুঝো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় এই টাইপটাই এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইপ। খেয়াল করে দেখো, আমি এখন কি করব, আমার টার্গেট হচ্ছে, আগে তোমাকে বুঝতে হবে এই ম্যাথে তোমার টার্গেট কি, লক্ষ্য কি। তোমার লক্ষ্য হচ্ছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয়। এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করে তুমি যদি এইখানে বসায় দিতে পারো, কাজ শেষ। আচ্ছা, এখন কিভাবে বের করবো? উভয় পক্ষকে বর্গ করে দাও, উভয় পক্ষকে বর্গ করে দাও। বর্গ করে দিলে এখানে রুট ওভার কাটা, আর এখানে কি থাকবে? স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা স্কয়ার বি স্কয়ার। এখন আমরা সবাই জানি আই স্কয়ার মানেই -1, যেখানেই আই স্কয়ার সেখানেই -1। তাহলে এখানে যদি আমি -1 বসিয়ে দিই, এটা হয়ে যাবে প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কয়ার। দেখো ভালো করে বুঝছো, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কয়ার হয়ে যাবে। এখন আমি যদি এটাকে একটু সাজাই লিখি, -8 -6i, এখানে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটা হচ্ছে বাস্তব অংশ, এবং আই সামনে লিখে 2xy, এটা হচ্ছে কাল্পনিক অংশ। দেখো, এতটুকু হচ্ছে এই জটিল সংখ্যার বাস্তব অংশ, আর এতটুকু হচ্ছে কাল্পনিক অংশ। খেয়াল করে দেখো, আমি কি সুন্দর মতো সাজাইলাম। দেখো, বাস্তব অংশ দুইটা, যাদের সাথে আই নাই তারা বাস্তব, এক পাশে করলাম। এতটুকু হচ্ছে বাস্তব অংশ, আর আই এর সাথে যে সহগটা থাকে সেটা হচ্ছে কাল্পনিক অংশ। এখন খেয়াল করে দেখো তো, এইটাও একটা জটিল সংখ্যা, এইটাও একটা জটিল সংখ্যা। দুইটা জটিল সংখ্যা যদি পরস্পর সমান হয়, দুইটা জটিল সংখ্যা পরস্পর সমান হওয়ার শর্ত হচ্ছে তাদের বাস্তব অংশ দুইটা পরস্পর সমান হবে। এই যে দেখো, সুতরাং বাস্তব অংশ দুইটা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এবং এখানে বাস্তব অংশ হচ্ছে -8, দুইটা বাস্তব অংশ পরস্পর সমান হবে, এবং দুইটা কাল্পনিক অংশ পরস্পর সমান হবে। এখানে কাল্পনিক অংশ হচ্ছে 2xy, এখানে কাল্পনিক অংশ হচ্ছে -6। এই যে খেয়াল করে দেখো, দুইটা জটিল সংখ্যা সমান হওয়ার শর্ত হচ্ছে তাদের বাস্তব অংশ দুইটা সমান হবে। এই দেখো, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান -8, এবং 2xy সমান -6। বাস্তব অংশ দুইটা হবে সমান, কাল্পনিক অংশ দুইটা হবে সমান। খেয়াল করে দেখো, কত সুন্দর জিনিস, বাস্তব অংশ সমান, কাল্পনিক অংশ সমান। এখন এখান থেকে 2 দিয়ে ভাগ করে দাও, 2xy সমান -6, 2 দিয়ে ভাগ করে দাও, xy সমান -3। ভাইয়া, এখন যদি আমি তোমাকে বলি যে তুমি 9, 10-এ থাকতে এইরকম ইকুয়েশন সলভ করে xy এর মান নির্ণয় শিখছো না? আমাকে বলো তো, 9, 10-এ থাকতে এইরকম দুইটা ইকুয়েশন সলভ করে এখান থেকে x এবং y এর মান নির্ণয় তুমি 9, 10-এ থাকতে শিখো নাই? আমাকে বলো, সত্যি করে বলো, মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বলবা না, বলো। এইরকম দুটো ইকুয়েশন তুমি মনে করো এখন আর কিছু নাই, তুমি 9, 10-এ আসো, তোমাকে আমি এই দুইটা ইকুয়েশন দিয়ে বললাম যে ভাইয়া তুমি এখান থেকে ক্যালকুলেশন করে x এর মান এবং y এর মান বের করো, পারা যাবে না? তো এই x এর মান এবং y এর মান এখানে বসায় দিলেই তো কাজ শেষ। কাজেই জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করার এই ফরম্যাটটা হচ্ছে ডিটেইল ওয়ে, এবং এইভাবে তুমি যে কোনো জটিল সংখ্যার বর্গমূল বের করে ফেলতে পারবা, যে কোনো জটিল সংখ্যার। এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড ওয়ে। কাজে তুমি যদি এই পদ্ধতিতে করো, সকল ম্যাথ একই প্রসেস একইভাবে তুমি করে ফেলতে পারবা। বোঝা গেল? বলো, সত্যি করে বলো তো শিখছো কিনা? আচ্ছা, কিভাবে করতা একটু খেয়াল করে দেখো। এখানে আছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারের ভ্যালু। আমি যদি সামহাউ যদি আমি এখান থেকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের ভ্যালু বের করতে পারি, দেখো এখানে আছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তো আমি যদি কোনোভাবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এটার মানটা এখান থেকে বের করতে পারি, তাহলে এই যে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এবং এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এই দুইটা যোগ বিয়োগ করে দিলে এক্স এর মান এবং ওয়াই এর মান চলে আসবে। তাহলে আমি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান কিভাবে বের করব? আমরা সূত্র জানি, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab প্লাস নিচে লিখি 4ab। বলো, এই সূত্রটা তোমরা জানো না এরকম কেউ আসো? এই সূত্রটা জানো না এরকম কেউ আসো? a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু
এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো এখান থেকে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার মান হচ্ছে -8। দেখো এটার মান কত, এটার মান হচ্ছে -8। -8 কে স্কোয়ার করে দিলে 64 প্লাস হয়ে যাবে, প্লাস 4xy এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে হচ্ছে xy হোল স্কোয়ার। খেয়াল করে দেখো এখানে কি ছিল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে হচ্ছে xy হোল স্কোয়ার। xy এর মান কত, xy এর মান হচ্ছে 3, xy এর মান কত 3 -3, -3 কে স্কোয়ার করলে +9, 4 নং 36। খেয়াল করে দেখো -3 কে স্কোয়ার করলে +9, 4 নং 36, আর এখানে -8 কে স্কোয়ার করলে 8 8 64 প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে বলো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এটার মান হবে 100। তাহলে অবশ্যই আমি এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 10। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, 10। আচ্ছা ভাইয়া, এই যে আপনি বর্গমূল করলেন, এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হোল স্কোয়ার। দেখো এটার হোল স্কোয়ার সমান ছিল 100। তাহলে আমি যে বর্গমূল করলাম, ভাইয়া এখানে প্লাস মাইনাস হওয়ার কথা না, ভাইয়া এখানে প্লাস মাইনাস হওয়ার কথা না, আপনি প্লাস মাইনাস কেন দিলেন না বলো তো? এই যে 100 কে যে বর্গমূল করলাম, এখানে প্লাস মাইনাস দেওয়ার কথা না, প্লাস মাইনাস কেন দিলাম না? কারণ হচ্ছে দুইটা সংখ্যার বর্গের যোগফল কখনোই নেগেটিভ হইতে পারে না। এখানে যে প্লাস মাইনাস দিবে সে 0 পাবে, আর ম্যাথ দেখবেই না কোনো স্যার। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুইটা সংখ্যার বর্গের যোগফল, এক্স এবং ওয়াই উভয় কিন্তু বাস্তব সংখ্যা। এই চিন্তা করে দেখো, এই যে এক্স এবং ওয়াই এরা কিন্তু উভয়ই বাস্তব। টোটালটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই একটা জটিল সংখ্যা, তবে শর্ত কি ছিল, এক্স এবং ওয়াই উভয়ে কিন্তু বাস্তব সংখ্যা। দুইটা বাস্তব সংখ্যার বর্গের যোগফল কখনো নেগেটিভ হইতে পারে না, এই জন্য অবশ্যই পজিটিভ নিতে হবে। বোঝা গেল? এখন তুমি খেয়াল করে দেখো, এইটাকে ধরলাম 1 নং সমীকরণ আর এটাকে ধরলাম 2 নং সমীকরণ। ভাইয়া এমন মজা হয় না, 1 আর 2 যোগ করো, 1 আর 2 যোগ করো, যোগ করলে ওয়াই স্কোয়ার স্কোয়ার বাদ 2x স্কোয়ার। দেখো 1 আর 2 যোগ করো, ওয়াই স্কোয়ার স্কোয়ার কাটাকাটি, 2x স্কোয়ার সমান 10 থেকে -8 গেলে 2, 2x স্কোয়ার সমান 2, x স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে x ইকুয়ালস টু +-1। এখানে কিন্তু প্লাস মাইনাস দিতে হবে, এখানে যদি প্লাস মাইনাস না দেও তাইলে কিন্তু ভুল। x ইকুয়ালস টু দেখো +-1। একইভাবে তুমি যদি 1 থেকে 2 বিয়োগ করো অথবা 2 থেকে 1 বিয়োগ করো, 2 থেকে 1 বিয়োগ করি তাহলে আরো সুবিধা। 2 থেকে 1 বিয়োগ করো, x স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার 2y স্কোয়ার, 10 মাইনাসে মাইনাসে +8, 10 দেখো মাইনাসে মাইনাসে কত +8 কত হয় 18, 2 দিয়ে ভাগ করে দিলে 9, ওয়াই স্কোয়ার সমান 9, y ইকুয়ালস টু +-3, y ইকুয়ালস টু +-3। ডান পাশে কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়, y ইকুয়ালস টু +-3। খেয়াল করে দেখো 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ, এই দুটো সমীকরণ তুমি খালি যোগ বিয়োগ করো। আমি 1 আর 2 যোগ করে দিয়েছি, 2 থেকে 1 বিয়োগ করে দিয়েছি। তুমি 2 থেকে 1 বিয়োগ না করে 1 থেকে 2 বিয়োগ করো, মান একই আসবে, মান একই আসবে। তাহলে এখন কি করবো, এই যে এখানে মান বসাই দিব, এইখানে মান বসাই দিব। দেখো কি হবে, তাইলে আমি এখানে লিখি, এই যে x এর মান হচ্ছে +-1 প্লাস i, আচ্ছা এখানে প্লাস মাইনাস দিয়ে দিই কারণ y এর মান তো প্লাস মাইনাসই হবে, প্লাস মাইনাস y এর মান কি i √3i। এই দেখো +-3i, খেয়াল করে দেখো +-3i কি আসতেছে, +-3i আসতেছে। খেয়াল করে দেখো +-3i। একটু জিনিস খেয়াল করে দেখো, আমি একটা জিনিস এক্সপ্লেন করতে হবে এখানে। আচ্ছা একটু নিচে লিখি, কোথায় লিখি, এখানে লিখি, এইখানে লিখি। আচ্ছা এইখানে লিখি x প্লাস iy ইকুয়ালস টু কি হবে, দেখো x এর মান হচ্ছে +-1, y এর মান হচ্ছে +-3। দেখো x এর মান হচ্ছে +-1, y এর মান হচ্ছে +-3। এখানে কি i, আমার যে কোনো জটিল সংখ্যার বর্গমূল যদি আমি বের করতে চাই, সেম ফরম্যাট, তুমি আগে সেটাকে x প্লাস iy ধরবা, এখান থেকে বাস্তব অংশ সমান বাস্তব অংশ, কাল্পনিক অংশ সমান কাল্পনিক অংশ ধরবা, তারপরে এখান থেকে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার মান বের করবা, তারপরে এই দুইটা যোগ করবা, বিয়োগ করবা, x এর মান এবং y এর মান চলে আসবে।
আচ্ছা ভাইয়া, এখনো কিন্তু একটা ঝামেলা আছে। কি ঝামেলা? এখান থেকে যদি আমি প্লাস মাইনাস কমন নেই, দেখো তো এটা কি আসে। প্লাস মাইনাস যদি কমন নেই তাহলে এখানে 1, বলো তো এখানে এইখানে চিহ্নটা কি হবে? এইখানে চিহ্নটা কি হবে? দেখো, একটা জটিল সংখ্যাকে বর্গমূল করলে সামনে প্লাস মাইনাস আসবেই। তুমি যে কোনো একটা জটিল সংখ্যাকে বর্গমূল করলে সামনে প্লাস মাইনাস কিন্তু আসবেই। তো এখন যদি আমি সামনে থেকে প্লাস মাইনাস কমন নিয়ে নিই, ধরো এখান থেকে প্লাস মাইনাস কমন নিলাম, এখান থেকে প্লাস মাইনাস কমন নিলাম, তো এখানে মাঝখানে কি প্লাস দিব নাকি মাইনাস দিব? এইখানে প্লাস দিব নাকি মাইনাস দিব? খেয়াল করে দেখো তো কি করব, বলো কি করব? আমি এখানে 1 এটাকে প্লাস ধরলাম, মানে এটাকে আমরা সবসময় প্লাসই ধরে নিই, মানে চিহ্নটা মাঝখানে বসানো হয়। এই যে এইটার সামনে কখনো মাইনাস দেই না আমরা, 1কে সবসময় আমরা প্লাসই ধরে ফেলি, মানে এখানে যা থাকবে এটা প্লাস। ঘটনা হচ্ছে এই দুইটা থেকে যখন আমি প্লাস মাইনাসটা কমন নিব, তখন এইখানে চিহ্ন কি দিব, প্লাস দিব নাকি মাইনাস দিব? বলো, প্লাস দিব নাকি মাইনাস দিব? বলো। ভাই আজান দিছে, নামাজে যাবো। হ্যাঁ শিওর, নামাজে যাও। নামাজ থেকে এসে বাকি ক্লাসটা রেকর্ডেড দেখে নিও। তুমি দেখে যাও যে তুমি কয় মিনিট পর্যন্ত ক্লাস করছো, তারপর বাকি যে ক্লাসটা হবে সেটা নামাজ থেকে এসে রেকর্ডেড দেখে নিবে। আমাদের গ্রুপে সিরিয়াল ওয়াইজ সাজানো থাকবে, বা এসেই তুমি পেয়ে যাবে। আবার কিছুই না দিলে হয় না, না দিতে হবে। এখন এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। দেখো আমি যখন প্লাস মাইনাসটা কমন নিয়ে নিছি, সামনে কিন্তু প্লাস মাইনাস ধরো কমন নিয়ে নিছি, তাহলে এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, এবং আমি এক্স এর চিহ্নটাকে প্লাস ধরে নিছি। 1 এর সামনে আমি কিছু দেই নাই, মানে সেটা প্লাস। আচ্ছা এখন জিনিস খেয়াল করে দেখো তো, এক্স ওয়াই এর গুণফল এখানে কত? -3। আমাকে বলো তো এক্স ওয়াই এই দুইটার গুণফল কত? -3। এই জিনিসটার উপর ডিপেন্ড করে এক্স ওয়াই এর চিহ্ন কি সেটার উপর ডিপেন্ড করে আমি এখানে চিহ্ন বসাবো। খেয়াল করে দেখো, এক্স ওয়াই এই দুইটার গুণফল হচ্ছে ঋণাত্মক, নেগেটিভ। তাহলে তুমি যদি এক্স কে পজিটিভ ধরো, এক্স কে যদি তুমি পজিটিভ ধরো, তাহলে ওয়াই অবশ্যই কি হবে? নেগেটিভ। কারণ প্লাসে মাইনাসে গুণ করলেই তো মাইনাস হয়। তো আমি শুরুতে এই যে এক্স, এটা প্লাস ধরে নিছি, এটাকে আমি কি ধরে নিছি? প্লাস ধরে নিছি। 1 এর সামনে কিছু নাই মানে প্লাস আছে। তুমি প্লাস মাইনাসটা এখন হিসাবের বাইরে রাখো, এই ব্র্যাকেটের মধ্যে যা আছে তা দেখো। আমি যদি এক্স কে প্লাস ধরি, তাহলে ওয়াই কে অবশ্যই কি ধরতে হবে? নেগেটিভ, নাহলে তো প্লাসে মাইনাসে মাইনাস হবে না। এই যে এক্স ওয়াই এই দুইটার গুণফল যেহেতু নেগেটিভ, তাহলে তুমি যদি এক্স কে ধরো পজিটিভ, ওয়াই কে অবশ্যই ধরতে হবে কি? নেগেটিভ। নেগেটিভ, বলো বুঝছো কিনা? সবকিছুই লজিক্যাল, লজিক ছাড়া কোনো কাজ নাই এখানে, লজিক ছাড়া কোনো কাজ নাই। ইললজিক্যাল কোনো কাজ অবশ্যই আমরা হায়ার ম্যাথে করব না, অন্য যেখানেই করি না কেন হায়ার ম্যাথে করব না। এক্স এবং ওয়াই দুইটার গুণফল তখনই নেগেটিভ হবে যখন তুমি এক্স কে পজিটিভ নিলে ওয়াই কে নিবা নেগেটিভ, অথবা উল্টাটাও হইতে পারতো। তুমি যদি এক্স কে নেগেটিভ নাও, ওয়াই হবে পজিটিভ, সেক্ষেত্রে তুমি এখানে লিখতে পারতা -1, এখানে লিখতে পারতা +3i, কোনো সমস্যা নাই। বাট আমরা শুরুতে মাইনাস দেই না, খারাপ দেখা যায়। তুমি এভাবে লিখতে পারো 1 - 3i অথবা -1 + 3i, বাট শুরুতে মাইনাস দিলে খারাপ দেখা যায়, আমরা চাইবো না এটা খারাপ দেখা যাক। বলো বুঝছো কিনা? শেষ। তাহলে এখন দেখো, একটা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের প্রসেসটা কি? বর্গমূল নির্ণয়ের প্রসেসটা কি? প্রথমে তুমি তার বর্গমূলকে x + iy ধরবা, সেখান থেকে তুমি বাস্তব অংশ দুইটা সমান নিবা, কাল্পনিক অংশ দুইটা সমান নিবা। তারপরে এখানে যেহেতু x² - y² আছে, আমার টার্গেট হবে x² + y² এর মানটা বের করা। তাহলে এই দুইটা সমীকরণ যোগ বিয়োগ করলেই x এর মানও চলে আসবে, y এর মানও চলে আসবে। এখানে বসাই দিবা, দুইটাতে প্লাস মাইনাস আসবে। তারপরে প্লাস মাইনাস কমন নিলে মাঝখানে চিহ্নটা কি হবে সেটা ডিপেন্ড করবে xy এর চিহ্নের উপর। xy এর চিহ্ন যদি এখানে পজিটিভ হইতো, তাহলে দুইটাই পজিটিভ, হয় দুইটাই পজিটিভ নয় দুইটা নেগেটিভ। xy এর চিহ্ন যখন পজিটিভ হবে, তখন তুমি হয় দুইটার চিহ্নই পজিটিভ নিবা, কারণ প্লাসে প্লাসে প্লাস, অথবা দুইটার চিহ্নই নেগেটিভ নিবা, কারণ মাইনাসে মাইনাসেও প্লাস। তবে আমরা দুইটা চিহ্ন কখনো নেগেটিভ নেই না, দেখতে খারাপ দেখা যায়। দুইটা চিহ্ন আমরা কখনো নেগেটিভ নেই না, আমরা পজিটিভ থাকলে প্লাস প্লাস, আর নেগেটিভ থাকলে শুরুতে প্লাস মাঝখানে মাইনাস। বলো বুঝছো কিনা? ওকে, ক্লিয়ার? আশা করি বোঝাইতে পারছি, আশা করি বোঝাইতে পারছি। ক্লিয়ার? ওকে ওকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, দুইটাই এই দুইটার গুণফল যদি +3 হইতো, তাহলে আমি দুইটাই তখন প্লাস নিতাম, অথবা দুইটা মাইনাস নিলেও হবে। আচ্ছা, এখন এটা আরেকটা প্রসেস, আরেকটা প্রসেস। সংখ্যাটা কি ছিল? -8 - 6i। আরেকটা প্রসেস, দ্বিতীয় পদ্ধতি।
-8 -6i। দেখো -8 -6i, খেয়াল করে দেখো, আমি যদি একটা জটিল সংখ্যাকে a প্লাস বি হোল স্কয়ার এই ফরম্যাটে আনতে পারি, তাহলে এটা বর্গমূল কি হবে? প্লাস মাইনাস a প্লাস আইবি। আমি যদি একটা জটিল সংখ্যাকে a প্লাস আইবি বলো বা x প্লাস আইওয়াই বলো, কথায় কি, হোল স্কয়ার ফরম্যাটে যদি আনতে পারি, হোল স্কয়ার ফরম্যাটে থাকলে বর্গমূল বের করা দুনিয়ার ইজি, সবচেয়ে ইজিয়েস্ট। প্লাস মাইনাস বসে রুট ওভার বর্গমূল স্কয়ার কাটা দেও, স্কয়ার কাটা দিলেই তো বর্গমূল, সামনে প্লাস মাইনাস। আচ্ছা, এখন ভালো কথা দেখো, ভালো করে দেখো, আগে বুঝো, কোনো কিছু না বুঝা শিখবা না, তাইলে তোমার কাছে কঠিন লাগবে, তোমার কাছে তাইলে কঠিন লাগবে। দেখো এই যে 6i, আচ্ছা হোল স্কয়ার ফরম্যাটে আনার বুদ্ধি কি ভাই? ধরো আমি তোমাকে যদি বলি যে কোন একটা দুইটা সংখ্যাকে হোল স্কয়ার ফরম্যাটে আনার বুদ্ধি কি? x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, এটাই তো। এখানে প্লাস থাকলে প্লাস হবে, এখানে প্লাস থাকলে এখানে প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস, ওটা আমরা সবাই জানি। তো প্রথম কথা হচ্ছে হোল স্কয়ার ফরম্যাটে আনার জন্য যে জিনিসটা আগে আমাকে বুঝতে হবে প্রথমে, সেটা হচ্ছে 2xy, 2xy এই জিনিসটা আনতে হবে। এবং এখানে x যেটা থাকবে সেটার স্কয়ার থাকবে সামনে, y যেটা থাকবে সেটার স্কয়ার থাকবে পিছনে। সামনে পিছনে বিষয় না, আসলে মেইন বিষয়টা হচ্ছে এখানে যেই 2xy থাকবে, এখানে থাকবে x স্কয়ার এবং এখানে থাকবে y স্কয়ার। আর এখানে প্লাস হলে এখানে প্লাস, মাইনাস হলে এখানে মাইনাস, এই সূত্র আমরা সবাই জানি, এটা কোনো ম্যাটার না। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন খেয়াল করে দেখো ঘটনা কি, এই যে 6i এটাকে আমরা এই ফরম্যাটে নিব, 6i কে এই ফরম্যাটে নিব 2xy, তাই কিভাবে লেখা যায় বলো তো? এইভাবে লেখা যায় না? 2 ইন্টু 1 ইন্টু 3i, বলো তো এইভাবে লেখা যায় না? আমি এটা মুছে দিই এখন, এভাবে আমি লিখতে পারি না? 3 দুগুণে দেখো 2xy, তুমি এভাবে চিন্তা করো, এই যে দেখো 6i কে আমি এভাবে লিখলাম, মাইনাস মাইনাসের মতো থাকলো 2xy বা 2ab, 2 একে 2, 3 দুগুণে 6i, এভাবে লিখতে পারি। এখন তুমি এখানে প্লাস দেও, এখানে সামনে তো প্লাস দেওয়া লাগে না, তুমি এটাকে ধরো x, এটাকে ধরো y, অথবা এটাকে ধরো a, এটাকে ধরো b, যেটা খুশি। x স্কয়ার প্লাস y স্কয়ার বসাও, 1k স্কয়ার করলে 1, 1k স্কয়ার করলে 1, 1 স্কয়ার করার যে কথা 1 লিখে একই কথা। আর এখানে কি হবে? 3i স্কয়ার, দেখো তো 3i স্কয়ার। একটু ভালো করে বুঝো, একটু ভালো করে বুঝো, মাইনাস 6i কে এভাবে লেখা যায়, মাইনাস 2ab, 3 দুগুণে 6i। এখন এটাকে যদি আমি এভাবে চিন্তা করতে পারি, এখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, আমাদের এই সূত্রে মাইনাস আসবে। আচ্ছা আমিও মাইনাস দিয়ে দেখাই, এই যে মাইনাস, এই যে মাইনাস 2xy, এখানে আছে x, তাহলে এখানে হবে x স্কয়ার, এখানে আছে y, এখানে হবে y স্কয়ার। এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই লাইন থেকে এই লাইন লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়, অবশ্যই লেখা যায়। কিভাবে? কিভাবে? 1 স্কয়ার, তুমি এখন উপরে একটা লাইন লিখো, দেখো আমি প্রশ্ন তোমাকে বললাম যে প্রশ্ন হচ্ছে -8 -6i, উপরে কি দেখা যায়? -8 -6i, হ্যাঁ দেখা যায়। আচ্ছা আমি যদি এখন উপরে একটা লাইন লিখি যে 1k স্কয়ার করলে 1 মাইনাস 2ab প্লাস, দেখো 3k স্কয়ার করলে কি হবে? 3k স্কয়ার করলে হবে 9, আর ik স্কয়ার করলে i স্কয়ার, এটা সমান কত? -9 না? দেখো তো 3k স্কয়ার করলে 9, i স্কয়ার মানে -1, আমরা সবাই জানি -9, তাহলে এটা আসলে প্লাসে মাইনাস কি হবে? -9 হবে। এই যে দেখো 1 থেকে 9 বিয়োগ করলে কি থাকে? -8, একদম হুবহু মিলে গেছে, দেখো হুবহু মিলে গেছে। তুমি চাইলে এখান থেকে ডিরেক্ট এই লাইনও লিখতে পারো, আমি আবার বলতেছি, তুমি চাইলে এখান থেকে ডিরেক্ট, তুমি চাইলে ডিরেক্ট এই লাইন থেকে এই লাইন লিখতে পারো, অথবা প্রথমে এই লাইনটা লিখে তারপর এই লাইনটা লিখতে পারো, তোমার যেভাবে খুশি, কোনো সমস্যা নাই, তোমার যেভাবে খুশি। খেয়াল করে দেখো কত সুন্দর একটা লজিক এখানে খাইটাই ফেললাম আমরা। এই যে -8, এটাকে এভাবে লেখা যায় 1 -9, 1 থেকে 9 বিয়োগ করলে -8ই থাকে, আর এখানে তো এটা -6i। এইভাবে লেখার উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিন্তু এইটা, তুমি চাইলে ডিরেক্ট এই লাইনটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। মাঝখানে এই লাইন লেখা ম্যান্ডেটরি না, মাঝখানে এই লাইন লেখা ম্যান্ডেটরি না, আমি তোমাকে বোঝানোর জন্য লিখলাম। এখন খেয়াল করে দেখো এখন কি লেখা যায়? a - b হোল স্কয়ার, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, a - b হোল স্কয়ার, হোল স্কয়ারের ফরম্যাটে চলে আসছে। এখন এইটার বর্গমূল বের করা পানি ভাত, এখন এইটার বর্গমূল বের করা পানি ভাত, দ্যাটস
দ্য অ্যান্সার, দ্যাটস দ্য অ্যান্সার। একটু কৌশলী হইলে ম্যাথ তুমি অনেক ছোট করে করে ফেলতে পারো। আগের প্রসেসটা ইউনিভার্সাল, মানে আগের প্রসেসে তুমি যে কোনো ম্যাথ করতে পারবা। হ্যাঁ, এই প্রসেসে অনেক ম্যাথ করতে পারবা না, কারণ অনেক ম্যাথ এইভাবে মিলানো যাবে না। বাট আমাদের সিলেবাসে যে ম্যাথগুলো আছে বেশিরভাগ সংখ্যক ম্যাথ এই লজিক দিয়ে করে ফেলেছে। দেখো কত ছোট, কত ছোট। দেখো এই লজিক দিয়ে তুমি সকল ম্যাথ মিলাইতে পারবা না। আগের লজিকটা এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে সকল ম্যাথ করা যাবে, এইটা দিয়ে সকল ম্যাথ মিলবে না। তবে আমাদের সিলেবাসে যে ম্যাথগুলো আছে 80% ম্যাথ হুবহু এই ফর্মুলা দিয়েই মিলাই ফেলা যায়। কত সুন্দর এবং কত সহজ। শেষ। ও আচ্ছা, এখানে তো সমান সমান দিয়ে লেখা যাবে না, এখানে লিখতে হবে নির্ণয় বর্গমূল। এখানে আবার কেউ ইকুয়ালস টু দিয়ে দিও না, এখানে লিখতে হবে নির্ণয় বর্গমূল। এটা তো সমান সমান দিয়ে লেখা যাবে না, মানে এখানে তো আমি বর্গমূল করে দিছি। নির্ণয় বর্গমূল, এই লাইনটাতে তুমি নির্ণয় বর্গমূল লিখবা, নির্ণয় বর্গমূল। শেষ। বুঝছো? বুঝবো কেমনে কোনটায় কোন লজিক? তুমি যদি এইভাবে মিলাইতে পারো, একটা ম্যাথ ধরো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে দিল, তুমি যদি এইভাবে মিলাইতে পারো তাহলে এইভাবে করে ফেলবা। এখন ধরো তুমি অনেক চিন্তা ভাবনা করেও এই হোল স্কয়ারে মিলাইতে পারতেছো না, কারণ অনেকগুলো কঠিন থাকে, মিলানো যায় না। তখন তুমি এইভাবে মিলাইতে না পারলে তখন তোমার এই যে গরিবের সম্বল খেতা বালিশ কম্বল, এটা হচ্ছে গরিবের খেতা বালিশ কম্বল। এই লজিক দিয়ে তুমি যে কোনো বর্গমূল, সেটা যত কঠিন হোক যত বড়ই হোক, করে ফেলতে পারবা। বুঝছো? তখন তোমার তো অপশন আছে, ইউ হ্যাভ অপশন। নো প্রবলেম, নো প্রবলেম। হ্যাঁ, যাবে, ইব্রাহিম হাবিব যাবে। কেন যাবে একটু আগে বলে আসছি। তুমি চাইলে এখানেও লিখতে পারো, কিন্তু ওইভাবে লেখার দরকার নাই। তুমি চাইলে খেয়াল করে দেখো, এই যে ইব্রাহিম হাবিব বলতেছে ভাইয়া আমি যদি এখানে প্লাস দিই এখানে মাইনাস দিই কোনো অসুবিধা নাই। কেন অসুবিধা নাই? কারণ কি ভাইয়া, এ মাইনাস বি হোল স্কয়ার যে কথা, বি মাইনাস এ হোল স্কয়ার কিন্তু একই কথা। তোমরা কি এটা জানো? এ মাইনাস বি হোল স্কয়ার করলে যা হবে, বি মাইনাস এ হোল স্কয়ার করলে কিন্তু একই আসবে। তো এখানে এই যে এই লাইনটাকে আমি লিখছি 1 মাইনাস 3i হোল স্কয়ার। কেউ যদি ভাইয়া এইভাবে লিখে 3i মাইনাস 1 হোল স্কয়ার, তারটা কি ভুল হবে? অবশ্যই না। তার অ্যান্সার আসবে এইটা, তার অ্যান্সার আসবে এইটা, প্লাস মাইনাস 3i মাইনাস 1 অথবা প্লাস মাইনাস মাইনাস 1 প্লাস 3i। দেখো এটাও সঠিক। কেউ এটা অ্যান্সার দিলে তারটাও সঠিক, কেউ এটা অ্যান্সার দিলে তারটাও সঠিক। কিন্তু আমরা এইভাবে লিখি না। বইয়ের মধ্যে অ্যান্সার দেখবে এইভাবে দেওয়া নাই, কারণ শুরুতে মাইনাস খারাপ দেখা যায়। দেখো এর দেখতে অসুন্দর লাগতেছে না? প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারি, একটা কথা আছে না? প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারি। তো তুমি এটা দেখতে খারাপ দেখা যায়, এইভাবে যাবো কেন আমি? বলো তো। ওইভাবে দিলেও হবে। কেন হবে তো বলেই দিলাম, কেন হবে সেটা তো আমি বলেই দিলাম। বলো বুঝছো কিনা? ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। ভাইয়া কেতাবউদ্দিন স্যারের বইগুলা ম্যাথগুলা কঠিন হয়। কেতাবউদ্দিন স্যারের বইয়ের সকল টাইপের ম্যাথ আমি করাবো ক্লাসে। কেতাবউদ্দিন স্যারের বইয়ের সকল টাইপের ম্যাথ আমি করে দিব। সবগুলো ম্যাথ তো আর করে দেওয়া যাবে না। আমি সবগুলো ম্যাথ কি করে দেওয়া পসিবল? বর্গমূলের ম্যাথ আছে বইয়ে 20টা, তো আমাকে 20টা তোমাকে বসে বসে করে দিব। আমি একটা ম্যাথ তোমাকে এমন ভাবে বুঝাবো, ভালো করে বুঝো, একটা ম্যাথ তোমাকে এমন ভাবে বুঝাবো যেটা বাকিগুলো তুমি করতে পারো। অন্য টিচারদের সাথে আমি নিজেকে কখনোই তুলনা করি না, কিন্তু একটা জিনিস তুমি মনে রাখবা, যে টিচার তোমাকে সকল ম্যাথ করে দিয়ে দেয় সেই টিচার আসলে তোমার ভালো করতেছে না। যে টিচার তোমাকে সকল ম্যাথ মানে বেশি অনেক বেশি ম্যাথ করে দিয়ে দেওয়া কিন্তু ভালো না আসলে। একটা কথা আছে, ধরো যে মাছ তোমাকে ধরে দিচ্ছে, যে তোমাকে মাছ ধরে দিচ্ছে, মনে করো একজন মানুষ তোমাকে 20টা মাছ ধরে দিল, এটার চাইতে যে মানুষটা তোমাকে মাছ ধরা শিখাইয়া দিল সে কিন্তু তোমার বেশি উপকার করতেছে। আমি তোমাকে মাছ ধরা শিখাইতেছি, এই বর্গমূল নির্ণয়ের ম্যাথ তোমাকে আমি 20টা শিখাবো না, আমি তোমাকে একটা বর্গমূল নির্ণয় করা শিখাবো, বাকিগুলা তুমি নিজে করতে পারবা। আমি তোমাকে মাছ ধরা শিখাইতেছি, বাকিগুলা তুমি নিজে ধরতে পারবা। আর কেউ যদি 20টা বর্গমূল তোমাকে করে দিয়ে দেয়, তুমি দেখে দেখে করলা লিখলা, এইটার কোনো ভ্যালু ক্রিয়েট হচ্ছে না। এটা তোমার লাইফে ভ্যালু খুবই কম অ্যাড করবে। তোমাকে আমি মাছ ধরা শিখাবো যেন বাকিতে বা পরবর্তী লাইফে তুমি নিজে মাছ ধরে খাইতে পারো। বোঝা গেল জিনিসটা? আমি যদি ক্যাথাওসারের বইয়ের সকল ম্যাথ তোমাকে করে দিয়ে দেই, এটা কিন্তু তোমার পক্ষান্তরে ক্ষতি হচ্ছে। এটা তোমরা এখন বুঝবা না, এটা তোমরা বুঝবা
যখন নিজে প্রবলেম সলভিং এ যাবা, এখন ইন্টারমিডিয়েটের বইয়ে যে ম্যাথগুলো আছে ঘুরে ফিরে সব একই রকম ম্যাথ আসে। যখন তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হবা, তখন যখন ইউনিক প্রবলেম সলভিং তোমার উপর আইসা বর্তাবে, তখন তুমি ডিপ্রেশনে পড়বা। তখন তুমি চিন্তা করবা যে আগে কেন এরকম ক্রিটিক্যাল থিঙ্কিং করি নাই, নিজে কেন প্র্যাকটিস করি নাই। মনে রেখো এগুলা। ওকে, হ্যাঁ, এরপরে এখন এই ম্যাথটা, আচ্ছা এটা তো করলামই। এখন আরেকটা এমসিকিউ শর্টকাট, বর্গমূলের এমসিকিউ শর্টকাট। আগের দুটো তো রিটেন। শোনো, তুমি রিটেনে এভাবেও করতে পারবা, এভাবেও করতে পারবা, কোনো সমস্যা নাই, দুইটাই স্ট্যান্ডার্ড, যেভাবে খুশি করো। এরপরে এমসিকিউ শর্টকাট, বর্গমূলের এমসিকিউ শর্টকাট, বর্গমূলের এমসিকিউ শর্টকাট। এখন আমরা দেখব বর্গমূল নির্ণয়ের এমসিকিউ শর্টকাট। তো চলো আমরা দেখে ফেলি, জাস্ট এ মিনিট। বর্গমূল নির্ণয়ের আমরা এমসিকিউ শর্টকাট দেখব। ওকে, একটা জটিল সংখ্যা মনে করো, কি ধরা যায়, একটা জটিল সংখ্যা। ঠিক কথা দাদা, হ্যাঁ ঠিক আছে। যাক, মাছের দাম বাড়লে চিন্তা নাই, কারণ ভাইয়া মাছ ধরা শিখাইতেছে। দেখো, এই বর্গমূল নির্ণয় করে মাছ ধরা। ধরো তোমাকে একটা জটিল সংখ্যা দিল এক্স প্লাস আই, এখানে লিখি। ধরো তোমাকে একটা জটিল সংখ্যা দিল এক্স প্লাস আই ওয়াই, দিয়ে বললো এটা বর্গমূল নির্ণয় করো। এটা বর্গমূল নির্ণয় করার শর্টকাট প্লাস মাইনাস 1/√2, প্লাস মাইনাস 1/√2, রুট ওভার অফ আর প্লাস এক্স। এখানে আসলে আমি এখানে দাঁড়াও, প্লাস না লিখে এখানে এভাবে লিখে, একটু 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 চেঞ্জ করে নাও, কারণ জিনিসটা তোমাকে আমি একদম এক্সপ্লেন করে দিই। আর চিহ্ন এক্স, চিহ্ন আই ওয়াই, এখানেও হবে আর প্লাস এক্স, চিহ্ন আর প্লাস এক্স। দেখতে বাংলা লেখা ভুলে গেলাম নাকি? আর প্লাস এক্স, চিহ্ন আই, রুট ওভার অফ আর মাইনাস এক্স, রুট ওভার অফ আর মাইনাস এক্স। দেখো, এটা হচ্ছে শর্টকাট সূত্র, এটা হচ্ছে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের শর্টকাট সূত্র। ভাই এখানে চিহ্ন মানে কি? চিহ্ন মানে এখানে যদি প্লাস থাকে, জটিল সংখ্যাটা যদি হয় এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখানে বসবে প্লাস। এখানে যদি মাইনাস থাকে, এখানে বসবে মাইনাস। ঘটনা বোঝা গেছে? আর কি? আর হচ্ছে মডুলাস। এই আর ভুলে গেছো নাকি? জটিল সংখ্যা আর হচ্ছে মডুলাস, রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। মনে আছে? কেউ আবার আর কে ভুলে যায় না, বর্গমূল পেয়ে এখন ওই মডুলাসকে ভুলে যায় না। এই দেখো, আর হচ্ছে মডুলাস, জটিল সংখ্যার মডুলাস। তো কোনো একটা জটিল সংখ্যা যদি হয় এক্স প্লাস আই ওয়াই, এখানে যদি প্লাস থাকে এখানে বসবে প্লাস, এখানে যদি মাইনাস থাকে এখানে বসবে মাইনাস। সূত্রটা হচ্ছে প্লাস মাইনাস। ভাইয়া বর্গমূল করলে সামনে প্লাস মাইনাস আসবেই, বর্গমূল করলে সামনে প্লাস মাইনাস আসবেই। 1/√2, 1/√2, রুট ওভার অফ আর প্লাস এক্স, চিহ্ন রুট ওভার অফ আই আর মাইনাস এক্স, আই সামনে থাকবে। এটা হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে কাল্পনিক অংশ, আই রুট ওভার অফ আর মাইনাস এক্স। তাইলে আমরা যে ম্যাথটা করে আসলাম, কোন ম্যাথটা করলাম? মাত্র কোন ম্যাথটা করলাম? -8 -6i। দেখো, মাত্র যে ম্যাথটা করলাম, রুট ওভার অফ -8 -6i, খেয়াল করে দেখো, ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√2, প্লাস মাইনাস 1/√2। দেখো এখানে আর এর মান কত? আর হবে রুট ওভার অফ এক্স স্কয়ার, মাইনাস 8কে স্কয়ার করলে 8 8 প্লাস 64, প্লাস দেখো প্লাস মাইনাস 6কে স্কয়ার করলে মাইনাস আছে প্লাস 36, কত হবে? 100। 100কে বর্গমূল করলে 10। আর এর মান কিন্তু নেগেটিভ হয় না, আর হচ্ছে ডিরেক্ট দূরত্ব। মনে আছে? আর এর মান নেগেটিভ হয় না, আর এর মান পজিটিভ। আর হচ্ছে দূরত্ব, আর ছিল দূরত্ব মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব। মনে আছে? মডুলাস, মডুলাস নেগেটিভ হয় না। মডুলাস নাম থেকেই তো বোঝা যায়, মডুলাস মানে দূরত্ব, নেগেটিভ হয় না। আচ্ছা, এখন দেখো, রুট ওভার অফ আর প্লাস এক্স 10 প্লাস, ভাই এখানে এক্স এর মান কত? এক্স হচ্ছে -8। দেখো এক্স হচ্ছে -8, এক্স কত? -8। তাহলে প্লাস করলে -8 হয়ে যাবে, -8। চিহ্ন, ভাইয়া চিহ্ন কোনটা? মাঝখানেরটা। চিহ্ন হচ্ছে মাঝখানেরটা। মাঝখানে কি চিহ্ন আছে? মাইনাস। আই রুট ওভার অফ আর মাইনাস এক্স, আর মানে 10,
এক্স এর মান হচ্ছে -8, মাইনাস করে দিলে মাইনাসে মাইনাসে +8, মাইনাসে মাইনাসে +8। খেয়াল করে দেখো, প্লাস মাইনাস 1/√2 √r + x, x এর মান কত? x এর মান -8, লিখে রাখি, x এর মান হচ্ছে -8, দেখেই তো বোঝা যায় x এর মান -8, মাইনাস চিহ্ন, এই যে মাঝখানে যে চিহ্ন, মাঝখানে মাইনাস থাকলে এখানেও মাইনাস, i √r - x, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। আচ্ছা ভালো কথা, এখন দেখো তো প্লাস মাইনাস 1/√2, এখানে কি দেখতেছে? √2 মাইনাস i, এখানে থাকতেছে √18। আচ্ছা √18 কে কি লেখা যায়? √18 কে লেখা যায় 9 দুগুণে 18। দেখো √18 মানে কি? √18 মানে 9 দুগুণে 18, তাহলে 3√2। √18 মানে 9 কে বর্গমূল করলে 3, 3√2, তাহলে এখানে কি আসবে? 3√2i মাইনাস 3√2i। এখন √2 দিয়ে ভাগ করে দাও, এই যে √2 দিয়ে ভাগ করে দাও, কাজ শেষ। তুমি এই শর্টকাট দিয়ে যে কোনো জটিল সংখ্যার বর্গমূল 2 লাইনে বের করে ফেলতে পারবা। এই বর্গমূল ভাগ করে দিব, তো √2 দিয়ে ভাগ করে দাও, এখানে থাকবে 1, এখানে থাকবে মাইনাস √2 দিয়ে ভাগ করলে 3i। আয় হায় হায়, কি অবস্থা দেখছো? জটিল সংখ্যার বর্গমূল এমসিকিউতে আসলে অবশ্যই এটা দিয়ে করবা। এমসিকিউতে জটিল সংখ্যার বর্গমূল এই শর্টকাট, এটা এমসিকিউ, এটা রিটেনে ইউজ করো না। কেউ আবার রিটেনে ইউজ করে বসো না, তাহলে কিন্তু স্যার মার্কস দিবে না। এই শর্টকাট যে লিখে রাখো, এটা শুধু এমসিকিউ তো। কেউ পরে আমারে জিজ্ঞেস করবে না যে ভাই এটা রিটেন ইউজ করা যাবে কিনা। কেউ যদি রিটেন এটা ইউজ করো, কলেজে কিন্তু কাইটা দিবে, পরে আমাকে দোষ দিও না। পরে বলবা যে বুয়েটের অভিভাই শিখাইছে, কিন্তু অভিভাই যে বলছে রিটেন ইউজ করা যাবে না, সেটা কিন্তু তখন তুমি বলবা না। পরে তোমার স্যার আমাকে গাইল দিবে, বলবে যে ছেলে পেলের মাথা নষ্ট করে ফেলতেছে এইসব শর্টকাট মটকাট শিখাইয়া, আসল ম্যাথ করায় না। কিন্তু আমি যে আসল ম্যাথ করাইছি সেটা কিন্তু তুমি বলবা না, সেটা কিন্তু তখন মানুষজন বলবে না। বোঝা গেছে? বলো ওকে ফাইন। ওকে, ইজ ইট ক্লিয়ার? এর চাইতে তো সেকেন্ড মেথড তাড়াতাড়ি হচ্ছে। সেকেন্ড মেথডে অনেকগুলা মিলাইতে পারবা না। এইভাবে হোল স্কোয়ার ফরম্যাটে অনেক ম্যাথ আছে যেটা তুমি মিলাইতে পারবা না। বর্গে যে নিবা, এই যে এখানে তো এগুলো মিলতে হবে, অনেকগুলো তুমি মিলাইতে পারবা না। তখন কেমনে করবা? তখন তোমাকে ঘুরিয়া ফিরিয়া এমসিকিউ হইলে এখানেই ফিরে আসতে হবে এই শর্টকাট টেকনিকে, আর রিটেনে হইলে এখানে ফেরত যাইতে হবে। অতি বেশি খুশি হইও না, বেশি খুশি হইও না, তাইলে পস্তাইতে হবে। আচ্ছা এখন এরকম আরেকটা ম্যাথ করে দেই, যেহেতু তোমরা বিগিনার। যদিও আমি কি ব্যাপার, যদিও আমি একটার বেশি করে দেই না, একই টাইপ, বাট এটা আরেকটা করে দেই। দেখো এটার বর্গমূল আমি দুইটা প্রসেস একটু এক্সপ্লেন করে দিই। প্রথম প্রসেস, এটা মানে কি 7 - 30। দেখো এই যে রুটের মধ্যে -2, রুটের মধ্যে -2 কিভাবে লেখা যায়? এইভাবে লেখা যায়, √2 ইন্টু √1, তার মানে কি √2 ইন্টু i। দেখো রুটের মধ্যে -2, এটা যে বর্গমূল নির্ণয় করব, তো আগে তো দেখাইতে হবে এটা একটা জটিল সংখ্যা, এটার মধ্যে তো কোনো i নাই। তো i না থাকলে আমি কিভাবে বুঝবো? মনে করো তোমার টিচার জানে না এটা জটিল সংখ্যা, তো তুমি ওনাকে কিভাবে বুঝাবা? i আনতে হবে। তো এই যে √2, এটাকে এইভাবে লেখা যায়, √2 ইন্টু √1, √1 মানে হচ্ছে i, তাহলে √2i। তাহলে কি হবে? দেখো এখান থেকে লিখতে পারি 7 - 30 √2i। এই যে এই i এর উপরে আবার রুট দিয়ে দিও না, i এর উপরে আবার রুট দিও না। তাহলে আমি ধরবো, লিখবো ধরি এটা সমান x + iy, ধরি এটা সমান x + iy, ধরি এটা সমান x + iy। তাহলে উভয় পক্ষকে বর্গমূল করে দেই, বর্গ করে দেই, 7 - 30 √2i, স্কয়ার করে দিছি, রুট ওভার চলে যাবে। এটাকে স্কয়ার করলে হবে a স্কয়ার প্লাস 2ab, টাকে পরে লিখলাম, এখানে হবে i স্কয়ার y স্কয়ার, i স্কয়ার মানে -1 থাকবে, y স্কয়ার আমি একবার লিখে ফেলি। তাহলে এখানে হবে বাস্তব অংশ হচ্ছে x স্কয়ার, সুতরাং একবার লিখে ফেলি, বাস্তব অংশ হচ্ছে x স্কয়ার - y স্কয়ার, x স্কয়ার - y স্কয়ার, বাস্তব অংশ ইকুয়াল হবে 7, আর কাল্পনিক অংশ হচ্ছে 2xy, এখানে আসছে -30 √3, -30 √2, -30 √2। তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে 15 হবে, 2 দিয়ে ভাগ করে দিলে xy =
-15 সব একই রকম সিস্টেম, সব একই রকম। তো এখান থেকে তুমি বের করবা কি x² + y², এখান থেকে তুমি x² + y² বের করবা, এটার মান আসবে 43, x² + y² এর মান আসবে 43। একই প্রসেসে, হ্যাঁ, আগের ম্যাথটা হুবহু সেম। তারপরে এই যে এইটা এবং এইটা, এই দুটো সলভ করবা। x এর মান আসবে +-5, এখানে লিখি x এর মান আসবে +-5 এবং y এর মান আসবে +-3√2, +-3√2। এটা নিজেরা করবা, না পারলে গ্রুপে পোস্ট দিবা। যারা হ্যান্ড নোট আপলোড দিবা অবশ্যই এগুলো সলভ করবা আগে, তারপরে সলভটা সহ হ্যান্ড নোটটা আপলোড দিবা। কাজেই যারা করতে গিয়ে প্রবলেম ফেস করবা তোমরা হ্যান্ড নোটটা দেখে নিবা। আমি তো সবগুলা ক্লাসের সিরিয়ালাইজ লিঙ্ক, লেকচার শিট, তারপরে হ্যান্ড নোটগুলা সুন্দর মতো গ্রুপের ফিচার সেকশনে সাজায় রাখি, ওখান থেকে দেখে নিলে হবে। আচ্ছা, এখন তাহলে অ্যান্সার কি হবে বলো তো? সুতরাং অ্যান্সার কি হবে? এখানে যদি লিখি প্লাস মাইনাস কমন নিয়ে নিলাম, 5 3√2i, 3√2i, এই যে y এর জায়গায় বসালাম 3√2i, মাঝখানে চিহ্ন কি বসাবো? দেখো এই দুটার গুণফল নেগেটিভ, xy এই দুটার গুণফল নেগেটিভ, তো এটাকে যদি প্লাস ধরি এটাকে ধরতে হবে মাইনাস, এই যে মাইনাস, দেখো এটা অ্যান্সার। পারা যাবে +-5 3√2i, ক্লিয়ার? এই পোলাপান বুঝছো নাকি? পোলাপান কিধর হে? পোলাপান কিধর হে? ওকে, সাধারণ দিয়ে করলে, এভাবে করলে সময় বেশি লাগবে, হ্যাঁ এটা সত্য। তবে তুমি তিনভাবেই শিখবা, তুমি ম্যাথগুলো তিনভাবেই শিখবা। পরীক্ষার হলে তোমার যেইটা ভালো লাগবে ওটা দিয়ে করবা, বাট তুমি শিখবা সবগুলা ফর্মুলা, তুমি সবগুলা শিখবা। কারণ তোমরা যখন টিউশনি করাইতে যাবা, মনে করো তুমি এই ফর্মুলা শিখলা না, এই যে যারা মেয়ে মানুষ তারা কিন্তু একটা ফর্মুলা শিখে গেলে আরেকটা শিখতে চায় না, তো এই জন্য মেয়েরা টিউশনিতে ভালো করতে পারে না। ওরা গিয়ে শুধু এইভাবে করাবে, এই যে এইভাবে করাবে, পরে যে ম্যাথগুলো এইভাবে করা যায় না, তখন স্টুডেন্ট যদি জিজ্ঞেস করে যে ভাইয়া এটা তো এইভাবে করা যায় না, এখন কি করব? পরে তো সেই বিপদে পড়বে। না, মেয়েরা টিউটর হিসেবে ভালো, বুয়েটে যারা মেয়ে আছে ওরা, ওদের রেজাল্টও ছেলেদের চাইতে ভালো, টিউটর হিসেবে ওরা ভালো, বুঝছো? ওকে, ঠিক আছে। দেখো এখন কি করব, কই ছিলাম, এই কই গেলাম, হ্যাঁ আচ্ছা এটা কাজ শেষ। এখন সেম ম্যাথটা শর্টকাট দিয়ে কিভাবে করব? এই যে এটা 7 - 30√2i, চলো দেখি, দুইভাবেই দেখি। 7 - 30√2i, আচ্ছা এটা এইভাবে আরেকটা করে দিয়ে দাও। এটাকে কিভাবে লেখা যায়? হোল স্কয়ারের ফরম্যাটে, স্কয়ারের ফরম্যাটে কিভাবে ফেলা যায় বলো তো? স্কয়ারের ফরম্যাটে কিভাবে ফেলা যায় আমাকে বলো, এটাকে স্কয়ারের ফরম্যাটে কিভাবে ফেলা যায় বলো, এটাকে স্কয়ারের ফরম্যাটে কিভাবে ফেলা যায়? এই যে এখানে আমি আসছি 30√2, দেখো 7 - 30√2i, 7 - 30√2i, এটাকে যদি আমি স্কয়ারের ফরম্যাটে ফেলতে চাই কিভাবে ফেলতে পারি বলো, কিভাবে লিখতে পারি? 2ab পাস 3√2i, দেখো তো হয়েছে কিনা? 2ab, 5 দুগুণে 10, 3 10 30√2, হ্যাঁ মিলছে। এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, ভালো করে বুঝছো। সর্দি যে লাগছে আমার, সর্দি কমে না। এটা এ, এটা বি, তাহলে এখানে দিলাম স্কয়ার, এখানে দিলাম বি স্কয়ার 3√2i হোল স্কয়ার। মাঝখানে কোনো লাইন না লিখলেও চলবে, আমাকে বলো এটা মিলছে কিনা, তুমি দেখো আগে মিলছে কিনা। মাঝখানটা তো মিলাই ফেলছি, এটা তো মিলাই ফেলছি, দেখো মিলছে কিনা আগে এটা চেক করো। এখানে 5 5 25, আর এখানে কত আসবে? 3 স্কয়ার 9, √2 স্কয়ার 2, 9 দুগুণে 18, 18i স্কয়ার। দেখো i স্কয়ারের মান হচ্ছে -1, 25 - 18 মানে 7, এই যে মিলে গেছে, দেখো শেষ। তাহলে a - b হোল স্কয়ার, a - b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b,
এ মাইনাস বি হোল স্কোয়ার। সুতরাং নির্ণেয় বর্গমূল ইকুয়ালস টু প্লাস মাইনাস 5 মাইনাস 3√2i। এই আগেরটার সাথে মিলছে? 5 মাইনাস 3√2i, দেখি তো 5 মাইনাস কই, হ্যাঁ 5 মাইনাস 3√2i, শেষ, মিলে গেছে। 5 মাইনাস 3√2i, শেষ। ওকে ফাইন। এখন এটা এমসিকিউ শর্টকাট দিয়ে কিভাবে করব? এটা তো রিটার্ন ইউজ করা যাবে। যদি এটা এমসিকিউ শর্টকাট দিয়ে করি, এমসিকিউ শর্টকাট প্লাস মাইনাস 1/√2 প্লাস মাইনাস 1/√2 রুট ওভার অফ আর প্লাস এ, এটা আর কত, এটা সরি আর প্লাস এক্স, এটা আর এর মান কত? আর এর মান হচ্ছে রুট ওভার অফ 7কে স্কোয়ার করলে 49 প্লাস এটাকে স্কোয়ার করলে অনেক বেশি হবে। এই ক্যালকুলেটর কই, আমার ক্যালকুলেটর কোথায়? এটাকে স্কোয়ার করলে কি হবে? 30√2, 30কে স্কোয়ার করলে 900, 1800 হবে না? 900, আচ্ছা ধেত্তেরি, আমার ক্যালকুলেটরের সাল বাগল সব উঠে গেছে। 1800 হবে, তো চেক করে নেই। হ্যাঁ 1800, তাইলে খেয়াল করে দেখো 1849, এটাকে বর্গমূল কত হবে? রুট ওভার অফ 1849 43, এটা সমান হবে 43। আচ্ছা নিচে লিখি, এটা সমান 43 আর প্লাস এক্স, এক্স মান হচ্ছে এখানে 7 প্লাস 7, চিহ্ন কি? চিহ্ন মাইনাস, মাঝখানে চিহ্ন মাইনাস, মাইনাস রুট ওভার অফ আর মাইনাস এক্স। আর এই আর এর মান তো 43, এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 7 আর মাইনাস 7, আই সামনে আই থাকবে, তো সামনে তো আই থাকবে। এখন চিন্তা করে দেখো, আমি এখানে বসাই দেবো, খেয়াল করে দেখো, প্লাস মাইনাস 1/√2 রুট ওভার অফ আর প্লাস এক্স মাইনাস, এখানে চিহ্ন মাইনাস আছে, এখানেও মাইনাস হবে, আই রুট ওভার অফ আর মাইনাস এক্স। এখন এখানে হবে কত? রুট ওভার 50, 43 আর সাথে হচ্ছে 50, আর 43 থেকে 7 গেলে কত থাকে? 36, 43 থেকে 7 গেলে থাকে 36। এখন বলো তো রুট ওভার অফ 50 কে কিভাবে লেখা যায়? 50 কে লেখা যায় 25 × 2। এগুলো তো মনে ভাই, এগুলো তুমি একবারে লিখে ফেলতে পারবে, অথবা ক্যালকুলেটরে বসায় দিলেও চলে আসবে। এটাকে ক্যালকুলেটরে বসায় দিলেও চলে আসবে। আর 36 কে লেখা যায় 4 নং 36, 36 কে লেখা যায় 4 নং 36, এগুলো তুমি ক্যালকুলেটরে বসায় দিলেও চলে আসবে। 25 কে বর্গমূল করলে 5, 2 কে বর্গমূল করলে 5√2, এখানে 9 কে বর্গমূল করলে 3, 2 কে বর্গমূল করলে 36 কে বর্গমূল করলে তো ডিরেক্ট চলে আসবে 6। অথবা আমি এভাবে লিখি 3 × 2, আমি এভাবে লিখি কারণ একটু কাজে দিবে। আমি 36 কে বর্গমূল করতেছি এইভাবে, আচ্ছা সমস্যা নাই। 3 × 2i, আচ্ছা এইভাবে লিখলাম 3 × 2i। এখন যদি তুমি √2 দিয়ে ভাগ করে দাও, প্লাস মাইনাস এখানে থাকবে 5 মাইনাস 3 থাকবে, 2 কে √2 দিয়ে ভাগ করে দিলে √2i, শেষ। অনেকেই ভাবতে পারে যে ভাই এই প্রসেসের চাইতে তো ওই প্রসেস ইজি। হ্যাঁ ইজি, বাট যে ম্যাথগুলো এই প্রসেসে করা কঠিন হবে, একটু পরেই দেখাচ্ছি। সেই ম্যাথগুলার এইটাই সবচেয়ে ভালো পদ্ধতি এমসিকিউ এর জন্য। প্লাস মাইনাস 5 মাইনাস 3√2i, প্লাস মাইনাস 5 মাইনাস 3√2i। দেখো যে ম্যাথগুলো এইভাবে তুমি মিলাইতে পারবা না, সেগুলার জন্য এটাই সবচেয়ে বেস্ট পসিবল ওয়ে, এইভাবে সবগুলো মিলে যাবে। দেখো 2 কে √2 দিয়ে ভাগ করলে √2, ম্যাথগুলো সহজ না? দাদা আপনি তো সৈয়দ নজরুল কলেজে পড়তেন? হ্যাঁ পড়তাম। আপনার ডেইলি রুটিন কেমন ছিল প্লিজ বলেন দাদা। এখন বলানো যাবে না, এখন ক্লাস করাইতেছি। ডেইলি রুটিন আরেকদিন বলবো। ওকে ঠিক আছে, ওকে লাইন গ্যাপ দিলে আরো আর্লি হয়ে যায়। হ্যাঁ আমি তোমাকে ডিটেল বোঝাচ্ছি, তুমি তো প্রথম লাইন থেকে পরে লাইন লিখে ফেলতে পারবা, ক্যালকুলেটরে বসে দিলে চলে আসবে। বাট তুমি আগে বোঝো, লাইন তো তুমি কি এভাবে এত ব্যাখ্যা করে লিখবা না। ঠিক আছে, এখন আরেকটা ম্যাথ চলো দেখি, আচ্ছা আমাকে বলো, আমি এটার জন্য টাইম দিই, দেখি কে কেমন বুঝছে। এটার জন্য 2 মিনিট টাইম, দেখি কে পারে। যে এটা সবার আগে অ্যান্সার দিতে পারবে তাকে এখানে অ্যাপ্রিসিয়েট করা হবে, তার নাম স্মার্ট বোর্ডে লিখে তাকে অ্যাপ্রিসিয়েট করা হবে।
দেখি কে পারে, কে পারে, কে পারে, কে পারে দেখি। যে সবার আগে সঠিক অ্যান্সার দিতে পারবে তাকে অ্যাপ্রিসিয়েট করা হবে। দেখি কমেন্ট, দেখি কমেন্ট দেখি। ওকে দাদা একটা ভিডিও বানাইয়েন। ভিডিও চিন্ময় সাহা বানাইছে, চিন্ময় সাহার চ্যানেলে দেখে নিও। আমার বন্ধু চিন্ময় সাহা, ওর যে ফিজিক্সের চ্যানেল চিন্ময় ফিজিক্স সলিউশন, কলেজ লাইফে কিভাবে পড়াশোনা করতে হয় সেটা সম্পর্কে চিন্ময় ওর একটা ভিডিও আছে, ওখান থেকে দেখে নিও। আলাদা করে বানানোর প্রয়োজনীয়তা মনে করছি না। যেই কাজ চিন্ময় অলরেডি করে রাখছে, ওইটা চিন্ময় যেটা করছে ওইটাই পারফেক্ট, ওটা শুনে নিও। ওকে দেখো, বলো বলো কোনটা অ্যান্সার। অনেক দিন থেকে ব্লগ হয়নি দাদা। হ্যাঁ হবে, ব্লগ খুব শীঘ্রই হবে। আগে বলো এইটা কি অ্যান্সার, কি বলো, কি ব্যাপার কেউ সঠিক অ্যান্সার দিতে পারছে না? তো এতক্ষণ এত কষ্ট করে পড়ে কি লাভ হইল? এতক্ষণ এত কষ্ট করে পড়াই কি লাভ হইল? কেউ সঠিক অ্যান্সার দিতে পারছে না, কি লাভ হইল? অ্যান্সার সি, ভেরি গুড। লুৎফুন নাহার সবার আগে সঠিক অ্যান্সার দিছে, লুৎফুন নাহার, ভেরি গুড। লুৎফুর বানান কেমনে কই, সরি লুৎফুন নাহার, লুৎফুন নাহার, ভেরি গুড, অ্যাপ্রিসিয়েটেড। হ্যাঁ রাইমাতুজ জান্নাত তোমারটা ঠিক আছে, জান্নাতুল ফেরদৌস ভেরি গুড, ইয়াসির আরাফাত। হ্যাঁ এখন অনেকেই পারতেছো, এখন অনেকেই পারতেছো, ঠিক আছে। তো দেখো এমসিকিউ সলভের বেলায় তুমি দুইটা পদ্ধতিতে করতে পারো ম্যাথগুলো। আমি দুইটা পদ্ধতি বলে দিচ্ছি। একটা হচ্ছে শর্টকাট যেটা শিখাইছি, দেখো এখানে আর এর মান কত, আর এর মান কত, রুট ওভার অফ, এটাকে স্কয়ার করলে 64 প্লাস এটাকে স্কয়ার করলে 4 4 16, 5 16 80, 64 আর 5 16 80, এটা বর্গমূল করলে কত হয়, 4 4 16, 5 16 80 আর 64, রুট ওভার অফ 80 প্লাস 64। আমি দুইটা পদ্ধতি দেখাচ্ছি, এমসিকিউ দুইভাবে করা যায়। 12 এটা আসবে 12, আর এক্স, এক্স এর মান হচ্ছে 8, এক্স এর মান হচ্ছে 8, তাইলে প্লাস মাইনাস 1/√2 রুট ওভার অফ আর প্লাস এক্স, আর প্লাস এক্স মানে 20, এখানে চিহ্ন মাঝখানে আছে প্লাস, রুট ওভার অফ, আচ্ছা আই দিতে হবে তো, প্লাস আই রুট ওভার অফ আর মাইনাস এক্স, 12 থেকে 8 বের করলে 4, তাহলে খেয়াল করে দেখো রুট ওভার অফ 20, এটাকে রুট 2 দিয়ে ভাগ করলে কত থাকবে, প্লাস মাইনাস রুট ওভার অফ 10, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট দিই, রুট ওভার অফ 10 প্লাস রুট ওভার অফ 4 মানে তো 2, 2 দিয়ে ভাগ করলে i√2 বা √2i, শেষ। তো এটা করতে এত সময় কেন লাগলো? তোমাদের সবাই প্রায় 1.5 মিনিট পরে অ্যান্সার দিছো। এটা কি 30 সেকেন্ডে পারা সম্ভব না? 30 সেকেন্ডে কি এটা অ্যান্সার করা পসিবল না বলো তো? এটা এত দেরি কেন হইলো? এনে √20 বা এটাকে লিখা যায় 4√5, √20 তুমি লিখতে পারো এটাকে 4 5 20 মানে 2√5, অথবা 2√5 এর দরকার নেই, আমার অপশনে যেভাবে আছে এইভাবে লিখতে পারি, 4 5 20 ওইভাবে লেখার দরকার নেই। √10 20 √2 ভাগ করে দিলে √10, কত থাকতেছে, √10 থাকতেছে। আর এখানে 4 তুমি এখানে √2 দিয়ে ভাগ করতে √2 থাকতেছে, বা তুমি এভাবে চিন্তা করতে পারো 2 হয়ে যাবে ভাগ করে দিলে, অথবা ক্যালকুলেটর বসে দিলে ভাগ হয়ে যাবে, শেষ। এটা নিয়ে তো ঝামেলা করার কোনো কথা না। ওকে বলো, ওকে এখন আরেকটা কাজ করা যায়, এই ম্যাথে আরেকটা কাজ করা যায়। এমসিকিউ এর ম্যাথগুলা তুমি এই সূত্র দিয়ে করতে পারো, অথবা এখানে আসলে আরেকটা বুদ্ধি আছে, আরো একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি ভাইয়া? দেখো এইটার বর্গমূল যদি এইটা হয়, এখানে সঠিক অ্যান্সার তো আমি পেয়ে গেছি, আমি তোমাকে আরেক জিনিসটা আগে ফিল করাই। দেখো ভাইয়া 8 + 4√5i এটার বর্গমূল যদি এইটা হয়, বা তোমাকে যখন বর্গমূল বের করতে বলবে এমসিকিউতে, তখন যেটা সঠিক অ্যান্সারটাকে স্কয়ার করলে অবশ্যই এটা পাওয়া যাবে।
সঠিক অ্যান্সার যেটা সেটাকে স্কোয়ার করলে অবশ্যই এটা পাওয়া যাবে কিনা আমাকে বলো তো। খেয়াল করে দেখো, এটার যেটা বর্গমূল সেই বর্গমূলটাকে স্কোয়ার করলে এটা পাওয়া যাবে। তাইলে আমি যদি একটু মনে মনে একটা কাজ করি, দেখো তুমি টার্গেট করবা 2ab, এই যে এটা হচ্ছে 2ab। দেখো তুমি যদি এখানে গুণ করো 2 ইন্টু এইটা ইন্টু এইটা, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এখানে তো 12 নাই, যেটা আছে 4√5, এটা 12 হবে না। দেখো 2ab, এখানে আছে মাইনাস, তো মাইনাস তো হবেই না, এখানে আছে প্লাস। এই মাইনাস দুটো তো আগেই বাদ, মাইনাস দুটো আগেই বাদ কেন? কারণ মাইনাস থাকলে তো এখানে মাইনাস হবে, -2ab হবে, এখানে আছে প্লাস, তাহলে হয় এইটা উত্তর হবে, নয় এইটা। তো তুমি গুণ করে দেখো, এই যে দেখো 2ab, 2 ইন্টু a মানে √10, b মানে হচ্ছে √2, 2abi। দেখো কি হয়, এর হবে 2 দিয়ে গুণ করে দেখো 2ab, এই যে √2 টু √2, আর √10 মানে কি? √10 কে কি লেখা যায় বলো? √10 কে লেখা যায় 5√2, সরি √10 কে কি লেখা যায়? √10 কে কিভাবে লেখা যাবে? তুমি এভাবে লেখো 2 ইন্টু √10, তুমি এভাবে চিন্তা করবা যে 2 ইন্টু √10, ক্যালকুলেটর বসাই দাও। দূর, আমার ক্যালকুলেটর কিছু দেখাও যায় না। √2 ইন্টু √2 ইন্টু √10, এই দেখো 4√5, এই যে মিলে গেছে। দেখো ডিরেক্ট, এইভাবে কিছুই করা লাগবে না, তুমি জাস্ট ক্যালকুলেটর নিবা 2ab, এই যে দেখো 2ab, a হচ্ছে √10, b হচ্ছে √2, দেখো এই যে চলে আসছে 2ab, দেখা যায় দেখো 2ab, জাস্ট বসাবা, তুমি দেখবা। দেখো এখানে যেহেতু প্লাস আছে মাঝখানে, তাহলে এখানেও অবশ্যই আর প্লাস হবে, কাজে উত্তর হইতে পারে সি অথবা ডি, এই দুইটা আগেই বাদ। তাইলে অবশ্যই তুমি টার্গেট করবা 2ab, এই ফরম্যাটটাকে 2ab। তো 2, এটা a এটা b, গুণ করো 4√5 চলে আসছে, এটাই অ্যান্সার। আর এখানে করো, এখানে 2 ইন্টু 3 ইন্টু 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এটা তো 12 নাই। কাজেই এই ম্যাথটা আসলে জটিল সংখ্যার যখন এমসিকিউ আসে বর্গমূল নির্ণয় করো, তুমি হয় এই এমসিকিউ শর্টকাট টেকনিক দিয়ে করবা, এটা দিয়ে করলেও 30 সেকেন্ডের বেশি লাগবে না, অথবা এইভাবে যদি চেক করে ফেলতে পারো 10 সেকেন্ডও লাগবে না, এইভাবে যদি চেক করে ফেলতে পারো 10 সেকেন্ডও লাগবে না। তাহলে এখন থেকে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় রিটেনে আসুক, এমসিকিউতে আসুক, আকাশে বাতাসে জমিনে সন্দেহ যেইনে খুশি আসুক, পারা যাবে। জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় এমসিকিউতে আসলে তুমি হয় এমসিকিউ শর্টকাট এটা দিয়ে করবা, অথবা 2ab গুণ করে দেখবা কোনটার সাথে মিলে যায়। এখানে প্লাস থাকলে এখানেও প্লাস থাকবে, অবশ্যই মাইনাস হবে না। আরেকটা কাজ কি, যদি রিটারে আসলে তুমি ডিটেল ওয়েতেও করতে পারো, স্কয়ার ফরম্যাটে এনেও করতে পারো। শেষ, বলো পারা যাবে কিনা? এখন অনেকেই ভাবতেছো যে ভাইয়া সব ম্যাথ কি এভাবে করা যাবে? না, সব ম্যাথ এইভাবে করা যাবে না, এইভাবে মিলবে না। এই জন্যে আমাকে এই প্রসেসটা অবশ্যই ভালো করে শিখতে হবে। এটা হচ্ছে জেনারেল প্রসেস, কারণ যেই ম্যাথগুলা এই স্কয়ার ফরম্যাটে নিয়ে যাবে না, সেইগুলাকে অবশ্যই ওই জেনারেল ফরম্যাটে করতে হবে। এখন দেখো একটা ম্যাথ দেখাই, এই যে দেখো রুয়েট 11-12তে আসছে। এই ম্যাথটা কি তুমি স্কয়ার ফরম্যাটে নিতে পারবা? বলো তো, এটা তো তুমি স্কয়ার ফরম্যাটে নিতে পারবা না। কাজে এটা করার বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে এটা যদি একাডেমিকে আসে, ওই যে ডিটেল ওয়েতে করতে হবে। ধরি √2 প্লাস i√(a²-4) ইকুয়ালস টু x প্লাস iy। এটা ধরতে হবে, এটা হচ্ছে রিটেন। এই ম্যাথটা যদি একাডেমিকে আসে, মানে ইন্টারমিডিয়েট পরীক্ষায় বা তোমার কলেজে আসে, তাইলে এটাকে তুমি স্কয়ারের ফরম্যাটে নিতে পারবা না। কাজে প্রথমে কি করতে হবে, ধরি এটার বর্গমূল, এই যে ধরি এটার বর্গমূল x প্লাস iy, এটা ধরে এখান থেকে বাকি প্রসেস অনুযায়ী করতে হবে। আর যদি এটা রুয়েটে আসছে, অ্যাডমিশনে আসে, তুমি অ্যাডমিশনে এই শর্টকাট ডিরেক্ট ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। এই যে রিটেনে ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে তুমি এই শর্টকাট যদি রিটেনে ইউজ করো, কোনো অসুবিধা নাই, বুঝতে পারছো? তবে ইন্টারমিডিয়েট পরীক্ষা ইউজ করা যাবে না, কলেজ পরীক্ষা ইউজ করা যাবে না, বলে অ্যাডমিশনে যাবে। তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় যদি এই শর্টকাট ইউজ করো, স্যাররা কোনো মাইন্ড করবেন না। কাজে তুমি শর্টকাট দিয়ে করতে পারো, শর্টকাট ছাড়াও করতে পারো। তো আমি প্রথমে একটু দেখাই, তুমি যদি এটাকে রেগুলার ওয়েতে করো, এখানে আসবে 2 প্লাস, উভয় পক্ষকে স্কয়ার করে দাও, উভয় পক্ষকে স্কয়ার করে দিলে আসবে x² প্লাস
2ab প্লাস এটাকে স্কোয়ার করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আই স্কোয়ারের মান হচ্ছে -1 হয়ে যাবে -y স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমি যদি বাস্তব অংশ সমান বাস্তব অংশ নেই, x স্কোয়ার -y স্কোয়ার, এটা হচ্ছে বাস্তব অংশ, বাস্তব অংশ সমান বাস্তব অংশ তো 2, আর কাল্পনিক অংশ 2xy, কাল্পনিক অংশ 2xy আয়ের সহগ, এখানে আয়ের সহগ কত √a স্কোয়ার -4, √a স্কোয়ার -4 শেষ। আর এখান থেকে তুমি প্রথমে কি বের করবা, x স্কোয়ার প্লাস y স্কোয়ার বের করবা, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মানে আমি বলে দেই, তোমরা অবশ্যই ক্যালকুলেশন করবে নিজেরা। x স্কোয়ার প্লাস y স্কোয়ার মান আসবে শুধু a, হাই সর্বনাশ কি সহজ রে, একটু কঠিন ম্যাথ পাইলাম না, আমি কঠিন ম্যাথ পারি না, আমি কেমনে করাবো এখন? এই যে এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন ক্যালকুলেশন করবা, x এর মান চলে আসবে, x এর মান আসবে কত প্লাস মাইনাস 1/√2, প্লাস মাইনাস 1/√2, প্লাস মাইনাস 1/√2, √a+2, √a+2, আর y এর মান কি আসবে, y এর মান আসবে প্লাস মাইনাস 1/√2, প্লাস মাইনাস 1/√2, √a-2, √a-2। কেউ ভয় পায় না, কেউ ভয় পায় না, তুমি এই দুইটা যোগ করবা, দেখো এই দুইটা যোগ করলে হবে 2x স্কয়ার ইকুয়ালস টু a+2, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু হবে 2 দিয়ে ভাগ মানে রুট। কেউ এইটা দেখে ভয় পায় না যে হ্যাঁ এগুলো কেমন দেখা যাচ্ছে, আরে বেটা এটা খুবই সোজা, এই দুইটা তুমি যোগ করো, y স্কয়ার কাটা থাকবে 2x স্কয়ার সমান a+2, 2 দিয়ে ভাগ হয়ে যাবে, পুরোটা বর্গমূল হয়ে যাবে, সামনে প্লাস মাইনাস, x পেয়ে গেছি y পেয়ে গেছি, y পেয়ে গেছি, কাজ শেষ। তাহলে কি হবে, এখানে বসায় দাও, সামনে হবে প্লাস মাইনাস 1/√2 কমন নিয়ে নাও, প্লাস মাইনাস 1/√2 কমন নিয়ে নাও, এখানে হবে √a+2, এই দুইটার গুণফল দেখো পজিটিভ, সামনে কিছু নাই মানে পজিটিভ, এই দুইটার গুণফল যদি পজিটিভ হয় তাহলে দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস, আমরা দুইটাই প্লাস ধরবো, প্লাস i √a-2 শেষ। বলো এই ম্যাথটা কি কোনো অংশে কঠিন ছিল? খেয়াল করে দেখো, তবে আমি যদি এটা পরীক্ষা আসতো আমাদের সময়, আমি শর্টকাট দিয়ে করে ফেলতাম, আমি এটা ডিরেক্ট শর্টকাট দিয়ে করে চলে আসতাম। তুমি প্রথমে ধরবে এটার বর্গমূল x প্লাস iy, উভয় পক্ষকে স্কয়ার করো, এখানে আসবে i স্কয়ার y স্কয়ার, i স্কয়ারের মান হচ্ছে -1, তাহলে এখানে বাস্তব অংশ হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এখানে বাস্তব অংশ 2, দুইটা যদি সংখ্যা সমান হলে বাস্তব অংশ দুইটা সমান, এখানে কাল্পনিক অংশ 2xy, এখানে √a²-4, সেটা সমান হবে। এই দুইটা থেকে ক্যালকুলেশন করবা, x স্কয়ার প্লাস y স্কয়ার আসবে a, এইগুলো 6 7 এ ক্যালকুলেশন। তারপর এই দুইটা যোগ করলে x এর মান আসবে এইটা, বিয়োগ করলে y এর মান আসবে এইটা, x এর মান আর y এর মান এখানে বসায় দাও, প্লাস মাইনাস 1/√2 কমন নিয়ে নাও, এখানে থাকবে √a+2 আর এখানে থাকবে i √a-2, যেহেতু দুইটা সংখ্যার গুণফল পজিটিভ তাহলে হয় দুইটাই তুমি পজিটিভ নিবা অথবা দুইটাই নেগেটিভ। বলো বুঝছো কিনা? সোজা না? ওকে ঠিক আছে, ক্লিয়ার? স্যার ক্যালকুলেটরে ইকুয়েশনের মান বের করে ডিরেক্ট অ্যান্সার লেখা যাবে না? হ্যাঁ যাবে, বাট সূত্রগুলো লেখা থাকলেই হবে, কোনো সমস্যা নেই। ওই ক্যালকুলেশন তুমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করতে পারো, কোনো প্যারা নাই। এখানে তো আই নাই, কে বলছে আই নাই? এটা কি? হেই বেটা, তুমি কোন দেশে থাকো? এটা আই নাই, এটা কই থেকে আইছে? এটা কি? হ্যাঁ, তুমি কি রাত কানো নাকি? বুঝলাম না, কি বলো তুমি? এখন এটা শর্টকাট, এমসিকিউ শর্টকাট দিয়ে কিভাবে করবো দেখো, এমসিকিউ শর্টকাট দিয়ে কিভাবে করবো, 2 + i √a²-4, আমি হইলে এটা এইভাবে করে দিয়ে চলে আসতাম, 2 + i √a²-4, দেখো সূত্র কি, প্লাস মাইনাস 1/√2 r প্লাস এ √r প্লাস এ চিহ্ন, এখানে চিহ্ন হচ্ছে প্লাস i √r মাইনাস এ, দেখো এখানে এর মান কত বা x, এ বলো বা x বলো, যে এটা x প্লাস iy a প্লাস ib, তুমি যেটা বিবেচনা করো, আমি ধরলাম x 2, আর মডুলাস কি হবে √x², 2 কে স্কয়ার করলে 4 প্লাস
এটাকে স্কয়ার করো, এটা হচ্ছে ওয়াই, এটাকে স্কয়ার করলে রুট ওভার কাটাকাটি, স্কয়ার রুটে কাটা থাকবে এ স্কয়ার মাইনাস 4, অর্থাৎ শুধু এ। আর এর মান আসবে শুধু এ, দেখো আর এর মান আসবে শুধু এ। 2কে স্কয়ার করলে 4x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ওয়াই এর মান তো রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস 4, এই ওয়াই কে স্কয়ার করলে রুট ওভার কাটা থাকবে এ স্কয়ার মাইনাস 4, 4 কাটা থাকবে শুধু এ। তো বসাই দাও আর প্লাস এক্স এ প্লাস 2 প্লাস আই এ মাইনাস 2, এক লাইন। এই সর্বনাশ, দেখো সেম এক লাইন। তুমি খালি লিখবা এখানে, তুমি খালি লিখবা এখানে x এর মান 2, এটা কিন্তু লিখবা এখানে x এর মান 2 আর এর মান a। সুতরাং নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল অ্যাডমিশন টেস্টে তুমি এইভাবে রিটেনও করতে পারো, কোনো সমস্যা নাই। বাট কলেজের পরীক্ষায় এই শর্টকাট দিয়ে রিটেন করো না, তাহলে কিন্তু কলেজের স্যার নাম্বার কেটে দিতে পারে, তখন তার দায়ভার কিন্তু আমি নিব না, তখন তার দায়ভার কিন্তু আমি নিব না। তো আজকে ক্লাসের পরে আমি বাড়ির কাজ দিব না, কারণ আমি বাড়ির কাজ লেকচার 4 এবং লেকচার 5 এই দুটো মিলে দিব। শোনো, আমি লেকচার 4 এবং লেকচার 5 মানে আগামী ক্লাস যেটা বুধবারে হবে, এবং লেকচার 5 এর পরে ঈদের ছুটি শুরু হয়ে যাবে, তো লেকচার 4 এবং লেকচার 5 মিলে আমি কেতাবুদ্দিন স্যারের বই এবং অসীম কুমার শাহ স্যারের বই থেকে বাড়ির কাজ দিব। তবে তোমরা চাইলে তোমাদের বই থেকে আজকে বর্গমূল নির্ণয় টাইপগুলো প্র্যাকটিস করতে পারো। তুমি যে স্যারের বই ফলো করো না কেন, তোমার বইয়ে বর্গমূল নির্ণয় সংক্রান্ত মিনিমাম 10টা থেকে 15টা ম্যাথ আছে। তো তুমি আজকে ক্লাসের পর বর্গমূল নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথ প্র্যাকটিস করবা, ঠিক আছে? বাট আমি বাড়ির কাজ লেকচার 5 এর পরে দুইটা মিলে একসাথে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ, এটা বের করতেই অবস্থা খারাপ কেন? এটা খুবই সোজা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ, এটা বের করতে প্যারার কি আছে রে বাবা? এটা বের করতে প্যারার কি আছে? হোল স্কোয়ার ইকুয়ালস টু এটা স্কোয়ার মাইনাস 4ab, এমনিতে চলে আসবে 4ab, এখান থেকে এটার মান আসবে এটা বাই 2, 4ab মানে এখানে হবে 2 ইন্টু 2xy, 2 ইন্টু 2xy মানে হবে এটা 2 ইন্টু এটা। ইজি তো, ইজি তো, ইজি তো, ইজি ইজি ইজি, কঠিন কিছু নাই, কঠিন কিছু নাই। আচ্ছা, আজকে কি আরো পড়াবো? আজকে আর একটু পড়াই নাকি? আজকে আর একটু পড়াই নাকি? পড়াবো না? ওকে, ঠিক আছে, আজকে তাহলে এখানে রেখে দিই নাকি? আজকে তাহলে এখানেই রেখে দিই। আচ্ছা দাঁড়াও, আরেকটা ম্যাথ আছে, একটা ইম্পর্টেন্ট ম্যাথ করে দিই। এতক্ষণ খালি বড় বড় ম্যাথ করলাম, সহজ ম্যাথ করলাম না। একটা সহজ ম্যাথও করাই, একটা সহজ ম্যাথ করাই। চলো আরেকটা ম্যাথ করি, আরেকটা ম্যাথ করে ফেলি। দাঁড়াও, আরেকটা সহজ ম্যাথ করি। এই যে প্রশ্নটা দেখো, এটা 2 লাইনের ম্যাথ। প্রশ্ন লিখো, বর্গমূল নির্ণয় করো পোলার আকৃতি। তোমাকে বলছে cos থিটা প্লাস আই সাইন থিটা, এটার বর্গমূল বের করতে হবে। প্রশ্নে বলা আছে আই এর মান রুট ওভার অফ -1, এটা তো আমরা সবাই জানি। আই এর মান যে রুট ওভার অফ -1, এটা আমরা সবাই জানি। তোমাকে বলছে cos থিটা প্লাস আই সাইন থিটা, এটার বর্গমূল বের করতে হবে। এটা কি বের করতে হবে? বর্গমূল বের করতে হবে। দেখো, cos থিটা প্লাস আই সাইন থিটা, এটার বর্গমূল বের করতে হবে, যেখানে আই এর মান রুট ওভার অফ -1। আই এর মান প্রশ্নে দেওয়া থাকতেও পারে, নাও দেওয়া থাকতে পারে। রুয়েট 15-16তে আসছিল, আমাদের সময় ভর্তি পরীক্ষা আসছিল। আচ্ছা ভাই, এটাকে আমি এভাবে লিখতে পারি না? আমি এটাকে এভাবে লিখতে পারি না? রুট ওভার অফ অয়লারের সূত্র থেকে কি জানি? ই টু দি পাওয়ার আই থিটা। এটাকে আমি এভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার আই থিটা। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আচ্ছা, রুট ওভার মানে কি? রুট ওভার মানে তো পাওয়ার হাফ। এই রুট ওভার মানে কি? রুট ওভার মানে পাওয়ার হাফ না? তাই আমি এটাকে এভাবে চিন্তা করতে পারি আই থিটা বাই 2, অথবা আমি আইকে আলাদা রাখি, আই ইন্টু থিটা বাই 2। বলো তো আমি এটাকে এভাবে লিখতে পারি কিনা? ভাইয়া, রুট ওভার মানে পাওয়ার কত? হাফ। তো আই থিটাকে তুমি 2 দিয়ে ভাগ করে দাও। তো আইকে আমি আলাদা রাখলাম, থিটাকে শুধু 2 দিয়ে ভাগ করলাম। বলো তো, এটা এক লাইনের ম্যাথ, খেয়াল করে দেখো। রুট ওভার মানে কত? পাওয়ার হাফ। এই ওয়লারের সূত্র আর এই পোলার যে কত মজার জিনিস, মোলাপান এগুলোই ভয় পায়। রুট ওভার মানে তো পাওয়ার হাফ, তাহলে ই টু দি পাওয়ার আই থিটা বাই 2, ই টু দি পাওয়ার আই থিটা বাই 2 মানে কি?
cos থিটা বাই 2 প্লাস i sin থিটা বাই 2, এটাই অ্যান্সার। হাই সর্বনাশ, এইরকম সহজ মে তো হয়। সামনে খালি কি দিতে হবে? সামনে খালি কি দিতে হবে? কি দিতে হবে? বর্গমূল সামনে কি থাকে? আরে কালো করি কোথায়? প্লাস মাইনাস, কাজ শেষ। সামনে খালি কি দিতে হবে? প্লাস মাইনাস। তুমি এবার লিখবে নির্ণয় বর্গমূল। তুমি যখন শোনো, তুমি যখন রুট ওভার চিহ্নটা তুলে দিবা সেখানে প্লাস মাইনাস বসাই দিবা। এখানে দিবা নির্ণয় বর্গমূল। তুমি যেখানে রুট ওভার চিহ্নটা তুলে দিবা, তুমি যেখানে রুট ওভার চিহ্নটা তুলে দিবা সেখানেই প্লাস মাইনাস দিয়ে দিবা, শেষ। নির্ণয় বর্গমূল, শেষ। এরকম সহজ মতো হয়, খেয়াল করে দেখো। রুট ওভার চিহ্ন তুলে দিতে সামনে হয়ে যাবে প্লাস মাইনাস, রুট মানে পাওয়ার হাফ, 1/2 চলে এসেছে। আইটাকে আমি আলাদা রাখছি, পাওয়ার হাফটা বা 2 দিয়ে ভাগটা থিটাকে করছি। তাহলে ই টু দি পাওয়ার আই থিটা, দেখো আমরা সবাই জানি, আমরা সবাই কি জানি? ই টু দি পাওয়ার আই থিটা সমান ওই যে ওইটা cos থিটা প্লাস আই sin থিটা। তাহলে ই টু দি পাওয়ার আই থিটা বাই 2 সমান কি হবে? cos থিটা বাই 2 আছে, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া উচিত, তো এখানে তো একটা ব্র্যাকেট দেওয়া উচিত। আমি তো বক্স করে দিয়েছি কিন্তু ব্র্যাকেট দিই নাই, ব্র্যাকেট দিও। cos থিটা, থিটার জায়গায় বসবে থিটা বাই 2, আই sin থিটা, থিটার জায়গায় থিটা বাই 2, শেষ। কত সুন্দর। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। এখন বর্গমূল নির্ণয় সংক্রান্ত ম্যাথে আরো ভুল হবে, বলো? বর্গমূল নির্ণয় সংক্রান্ত ম্যাথ যদি এখন থেকে কেউ ভুল করো তাইলে কি করতে হবে? মাইক দিতে হবে। আজকে ক্লাসের পর বর্গমূল নির্ণয় সংক্রান্ত সকল ম্যাথ বাড়ির কাজ, বর্গমূল নির্ণয় সংক্রান্ত সকল ম্যাথ বাড়ির কাজ। তুমি কেউ চাইলে এই ম্যাথটা ওই ডিটেল ওয়েতেও করতে পারো, এটা তো আমি অয়লারের সূত্র দিয়ে শর্টকাটে করে ফেললাম। তুমি যদি কেউ চাও যে এটা সমান ধরবা আগে x প্লাস আই ওয়াই, রুট ওভার অফ এইটাকে তুমি আগে x প্লাস আই ওয়াই ধরবা, তারপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই বের করে ওই ডিটেল ওয়ে, যেটা ডিটেল ওয়ে, ওইভাবে সকল ম্যাথ করা যায়। তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো যে এই ম্যাথটা ডিটেল ওয়েতে করলে অ্যান্সার কি আসে। ডিটেল ওয়েতে করলে অ্যান্সার কি আসবে? ডিটেল ওয়েতে করলে অ্যান্সারটা এই ফরম্যাটে আসবে না, এটা তো পোলার ফরম্যাটে করছি আমি। ডিটেল ওয়েতে করলে অ্যান্সারটা বের করবা, ডিটেল ওয়েতে করলে অ্যান্সারটা কি আসবে আমি লিখে দেই। এই ম্যাথটা কেউ যদি ডিটেল ওয়েতে করে বা শর্টকাট দিয়ে করে, ওই যে এমসিকিউ শর্টকাট দিয়ে করে বা ডিটেল ওয়েতে করে, তাদের অ্যান্সার আসবে, আমি লিখে দেই, রুট ওভার অফ 1 প্লাস cos থিটা, মাঝখানে আছে প্লাস, প্লাস আই রুট ওভার অফ 1 মাইনাস cos থিটা। এই যে এটা হবে অ্যান্সার, এইটা হবে অ্যান্সার। কেউ যদি ডিটেল ওয়ে অথবা যেটা এমসিকিউ শর্টকাট, ডিটেল ওয়ে অথবা এমসিকিউ শর্টকাটে করে, তাহলে তাদের অ্যান্সার আসবে এইটা। দুইটাই সঠিক, কোনো সমস্যা নাই, দুইটাই সঠিক, দুইটাই সঠিক। যেভাবে খুশি করো, তুমি অয়লার দিয়ে করলে এটা অ্যান্সার, আর তুমি যদি ডিটেল ওয়ে এক্স প্লাস আই ওয়াই ধরে অথবা এমসিকিউ শর্টকাটে করো তখন অ্যান্সার এটা আসবে। তো ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো। ঈদের আগে জটিল সংখ্যা অধ্যায়ের উপর আর একটা ক্লাস হবে এবং বাকি ক্লাসগুলো ঈদের পর। তো সবাই ভালো থাকো। নেক্সট ক্লাস বুধবার সন্ধ্যা 7টায়, 7টা না তো আমি 7:10 শুরু করি, কারণ ইফতার তো অনেক জায়গায় 6:30 শুরু হয় বা শেষ করতে করতে 6:50 বা 7টা বেজেই যায়। এই জন্য আমি ক্লাসগুলো 10 মিনিট পরে শুরু করি, 7:10 শুরু করি। আর ঈদের পরে তো আর টাইম টেবিল নিয়ে কোনো ঝামেলা হবে না, ঈদের পর থেকে আবার একদম 7টা থেকে শুরু হবে। ঈদের পর থেকে ক্লাস টাইম এক্স্যাক্টলি 7টা থাকবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। টাটা।